السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আম্মা বাদ, আমরা আজকে কোরআনুল করিমের যে তাদাব্বুরুল কোরআনুল করিম কোর্সের যে যে আলোচ্য বিষয়টা নির্ধারণ করেছে সেটা হচ্ছে সূরাত হুদ, সূরা ইউসুফ এবং সূরাতুর রাদ। তিনটি সূরা আমরা আজকে তাদাব্বুর করব ইনশাআল্লাহ, পড়ব ইনশাআল্লাহ। প্রথম আসি সূরা হুদ। এই সূরা হুদ এটা একটি মাক্কি সূরা। সূরা হুদ এটা হচ্ছে একটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 102টি। আয়াত সংখ্যা হলো 102টি। তো এটার নাম হচ্ছে সূরা হুদ। হুদ আলাইহিস সালাম, যেটা আমরা জানি একজন নবী ছিলেন। হুদ কেন নাম রাখা হয়েছে? হুদের নাম কেন হয়েছে? সূরাকে হুদ করে নাম করা হয়েছে। হুদ নামটি এই পবিত্র কোরআনুল কারীমে এই সূরার মধ্যে প্রায় 5 বার ব্যবহৃত হয়েছে। কয়বার? 5 বার। এবং হুদ আলাইহিস সালাম নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হয়েছে এই সূরার মধ্যে। এই জন্য এই সূরাটিকে হুদ বলা হয়েছে। এই সূরার মধ্যে সবচেয়ে বেশি হুদ আলাইহিস সালাম সম্পর্কে বেশি কথা বলা হয়েছে, এই জন্য এই সূরাটিকে হুদ নামে নামকরণ করা হয়েছে। সূরা হুদের ফজিলত এবং গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাইয়াবাতনি হুদুন ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন অর্থাৎ সূরা যে নাবা, ওয়া ইযা শামসু কুবিরাত অর্থাৎ সূরাতুশ শামস। শাইয়াবাতনি আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। শাইয়াবাতনি আমাকে কি 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 করে দিয়েছে? বুড়ো বানিয়ে দিয়েছে। কত গুরুত্বপূর্ণ দেখেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলোকে বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়তেন। এবার সূরার শুরুর সঙ্গে শেষের কি মিল রয়েছে আমরা একটু দেখি। এই সূরার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে শিরক মুক্ত ইবাদত করার জন্য নির্দেশ দিয়ে এই সূরাটি শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। আল্লাহ, সাবধান সাবধান, তা'বুদু তোমরা ইবাদত করো, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, সাবধান তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কি করো না? ইবাদত করবে না। ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর, নিশ্চয় আমি লাকুম তোমাদের জন্য মিনহু তার পক্ষ থেকে অর্থাৎ আমার রবের পক্ষ থেকে নাযীর সতর্ককারী, ওয়া বাশীর এবং সুসংবাদ প্রদানকারী, সুসংবাদ দাতা। তারপর আসি, শেষ কি হয়েছে? ইবাদতের নির্দেশ দিয়ে। ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون। ولله আল্লাহ তাআলার জন্য গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আসমান এবং জমিনে যা অদৃশ্য রয়েছে, যেগুলো দৃশ্যমান নয়, এগুলো কার জন্য? আল্লাহ তাআলার এই জন্য। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, এবং তার কাছে সবকিছুই, সবাইকে সবকিছুকে কি করতে হবে? তার কাছে ইউরজাউ প্রত্যাবর্তিত অর্থাৎ ফিরে যেতে হবে। ফা'বুদুহু, সুতরাং তোমরা তার ইবাদত করো। ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তারপর তাওয়াক্কুল করো, তারপর কি করো? ভরসা করো। এবার কি বলতেছেন? ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন,
আর তোমরা যাই কিছু করো না কেন সেই সম্পর্কে তোমার রব কি নন? গাফিল নন। হুম। উদাসীন নন। তোমরা যাই কিছু করো না কেন এগুলো তোমার রব কিন্তু সবকিছু দেখেন, সবকিছু জানেন এবং সবকিছু অবহিত আছেন। সুতরাং তোমরা যে এখানে তোমাদের যা ইচ্ছা তাই করতেছে ঠিকই করো, কিন্তু যখন তার কাছে ফিরে যাবেন তখনই কিন্তু আসল মেন ঔষধ তখনই কাজ হবে। তো এই সূরার মধ্যে আমরা যে মানুষের যে ব্যাপারের কথা বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মূলত সৃষ্টি করেছেন, তার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তার দাসত্ব করা, তার ইবাদত করা এবং তার রাজত্ব পৃথিবীতে কি করা, বাস্তবায়ন করা। আমরা সেই সূরার কেন্দ্রীয় মূল বিষয়বস্তুটা হচ্ছে ইবাদতের মধ্যে ভারসাম্যতা রক্ষায়, ইবাদতে কি করা, ভারসাম্য রক্ষায়। তারপর হচ্ছে সূরা আলোচ্য বিষয়টা হচ্ছে এই সূরায় আপনার ধারাবাহিকভাবে আপনার নবীগণের যে পূর্ববর্তী নবীগণ যে একটা আকীদা প্রচার করেছিলেন সেটার একটা কি করা হয়েছে এখানে, একটা সমীক্ষা, এটা একটা এই আদমশুমারি যেটা বলা হয় মন্ত আর কি, এই সূরার মধ্যে উপস্থাপন করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সকল নবী কি করছেন, একটি মৌলিক আকীদাকে মানুষের হৃদয়ে গেঁথে দেওয়ার জন্য যে সংগ্রামটা করেছিলেন, সেই একটি মৌলিক আকীদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা শিরক। এটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবার একটা মৌলিক আকীদা ছিল এটা লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর হচ্ছে দাওয়াতের ময়দানে নবীদের যে অবস্থানের চিত্র এখানে সূরার মধ্যে আলোচনা এসেছে। সেটা হচ্ছে সকল নবীর উম্মত যখন তাদেরকে কি করতেছেন, তাদের আহ্বানকে, তাওয়ার দাওয়াতি কাজকে, তাদের দাওয়াতকে উপেক্ষা করেছেন, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে কি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে এবং মিথ্যা প্রতিপন্ন করেছে। তারপর হচ্ছে আপনার তাদেরকে এমনকি তাদের নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ এবং বলা যেতে পারে তাদেরকে অন্যায়ভাবে হত্যাও করা হয়েছে, তাদেরকে হুমকি দমকি ভয় ভীতি প্রদর্শন করেছেন। এমন কঠিন মুহূর্তে এই নবী রাসূলগণ কিভাবে সবর করেছেন, কিভাবে সবর করেছেন, কিভাবে তারা দাওয়াতের পথে অবিচল থেকেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষরা পাগল বলে লেলিয়ে দিয়েছিল, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে তাইফের ময়দানে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। এমনকি এমন ভাবে অত্যাচার করেছিল, ঘোড়ার পিঠে চড়ে, এই ঘোড়া না ওঠের পিছনে বেঁধে বেঁধে কি করেছিলেন, নির্যাতন করে দিয়েছেন। কিন্তু তারপরেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের ময়দান থেকে পিছু হটে নাই। আল্লাহর যে ইবাদত, আল্লাহর যে যে আল্লাহর যে মিশন, সেখান থেকে তিনি এক চুল পরিমাণও সরে দাঁড়াননি। ঠিক অন্যান্য নবীরাও কিন্তু এরকম করেছিলেন। যেমন আমরা জানি আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার যে এই যে দিন ইসলাম অর্থাৎ আপনার আল্লাহ তাআলা যে মৌলিক আকীদা নিয়ে তাকে পাঠিয়েছেন সেখান থেকে কিন্তু সরে দাঁড়াননি। ঈসা আলাহ ইসলামকে খ্রিস্টানরা মারার জন্য কি করেছিলেন, হত্যা করার জন্য দৌড়িয়েছিলেন, কিন্তু ঈসা আলাহ ইসলামকেও তাকে সেখান থেকে কি হয় নাই, যে পিছপা হয় নাই। এমন এমন অনেক অনেক অসংখ্য নবী রাসূলদের কি করা যাবে, আপনার এই কষ্ট ত্যাগের কথা আমরা স্মরণই করতে পারি। কিন্তু তারা কিভাবে এই কঠিন মুহূর্তে তারা কিভাবে সবর করেছেন, তারা কিভাবে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করেছেন, তাওয়াক্কুল করার পরে তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এসব পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন সেই ব্যাপারেও এখানে আপনার আলোচনা এসেছেন সূরা হুদের মধ্যে। এরপর হচ্ছে পূর্ববর্তী নবীদের ইতিহাসের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রমাণ এবং তার সত্যতা
উপস্থাপন করা হয়েছে। দেখেন, হযরত আদম আলাইহিস ইসলামের ঘটনা সে কখন থেকে শুরু হয়েছে, কিন্তু সেই ঘটনাটা আহ, এই কি 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 করা হয়েছে, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে কোরআনে বর্ণনা করা হয়েছে। তারপর নূহ আলাইহিস ইসলামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস ইসলামের ঘটনা, ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনা, সে কতকাল আগের ঘটনা, যে ঘটনাগুলো আপনার নবী আলাইহিস ইসলামের মাধ্যমে কোরআনে বর্ণিত হয়েছে। এ থেকেও তো বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়াহি প্রাপ্ত হয়েছেন, আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন। না, তিনি যদি আল্লাহর নবী না হতেন, আল্লাহর রাসূল না হতেন, তিনি যদি নবুয়ত প্রাপ্ত যদি না হতেন, তাহলে তিনি কিভাবে যে আপনার অতীতের কাহিনীগুলি কিভাবে জানেন? এটাও তো একটা চিন্তার বিষয়, গবেষণার বিষয়। তারপর হচ্ছে, তো এগুলো তিনি কিভাবে জানেন? ওই জন্য নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন। এরপর আসি, দিনের পথে যে সব কঠিন চ্যালেঞ্জের যে আপনার মুখোমুখি হতে হয়, সেই সব সংকট অবস্থায় পরিস্থিতি কিভাবে পাড়ি দিতে হয়, এসব ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আল্লাহ তাআলার পথ নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন, কিভাবে এটা পরিস্থিতিটাকে সামাল দিতে হবে, সেই ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। তো সে পদের মধ্যে একটা হচ্ছে কি, ইস্তেকামত ও অবিচলতা। ইস্তেকামত স্থায়িত্ব থাকা, অবিচলতা অটল থাকা। ঠিক আছে? আল্লাহ তাআলা বলতেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ফাস্তাকিম, সুতরাং আপনি অটল থাকুন, আপনি স্থির থাকুন, আপনি অবিচল থাকুন, আপনি ইস্তেকামত থাকুন। কামা উমিরতা, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্ডার করা হয়েছে, সুতরাং আপনি সেভাবে অটল থাকুন, ইস্তেকামত থাকুন। ওয়ামান তাবা মাআকা, আর ওয়ামান তাবা মাআকা, আর যারা ঈমান এনেছে, তারা কি করবে? আপনার সঙ্গে যারা ঈমান এনেছে, ওয়ালা তাতাগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, আর তারাও কি থাকুক, যে আপনার অবিচল থাকুক, ইস্তেকামত থাকুক। ওয়ালা তাতাগাও, এবং সীমা লঙ্ঘন করবেন না। মিনহু ইন ওয়ালা তাতাগাও, এবং সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যাই কিছু করো না কেন, সবকিছুই সে রব্বুল আলামিন, তিনি সবকিছু দেখেন। এরপর আরো কি কি কাজ করতে হবে? বাড়াবাড়ি পরিত্যাগ করতে হবে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যে পথ দেখিয়েছেন, কিভাবে কঠিন পরিস্থিতিতে নিজেকে সামাল দিতে হবে, তার মধ্যে একটা ইস্তিকামত এবং অটল থাকা। 2 নম্বর হচ্ছে কি, বাড়াবাড়ি ত্যাগ করা। কি করা? বাড়াবাড়ি ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, ওয়ালা তাতাগাও, বাড়াবাড়ি করো না। এই আয়াতের মধ্যে লা তাতাগাও, বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করবেন না, বাড়াবাড়ি করেও না, সীমা লঙ্ঘন করো না। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যে পথটা দেখিয়েছেন, সে পথের ভিতরে থাকতে হবে। হ্যাঁ, এদিকে যাওয়া কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও কোনো সুযোগ নাই। এরপর জালেমদের দিকে কি না করা, ঝুঁকে না পড়া, এবং তাদের তাদের দিকে আকৃষ্ট না হওয়া। যারা জুলুম করে থাকে, তাদের প্রতি কি না ঝুঁকে না যাওয়া। যে আমাদের সমাজে তো দেখা যায়, যারা জালেম রয়েছে তাদেরকে স্পষ্টভাবে কি করতে, সেটেল করতে, তাদেরকে স্পষ্টভাবে আপনার কি করার জন্য, বরং জালেমের জুলুমই করার জন্য আরো অনেকে কি হয়ে থাকে, ঢাল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যদি এই কঠিন মুহূর্তে যদি পাড়ি দিতে হয়, যে আল্লাহ রব্বুল আলমকে যদি পেতে চাও, তাহলে সেক্ষেত্রে যে আমার দেওয়া হেদায়েতের মধ্যে যদি অবিচল যদি থাকতে চাও, তাহলে সেক্ষেত্রে যারা জালেম আছে, জালেমদেরকে ঘৃণা করতে হবে, তাদের সাথে ঝুঁকে পড়া যাবে না, তাদের সাথে উঠা বসা করা যাবে না, তাদের সাথে আপনার মিলামেশ করা যাবে না, এবং তাদেরকে দেখেও কিন্তু আকৃষ্ট হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ওয়ালা তারকানু, আর তোমরা ঝুঁকে পড়িও না, ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করে থাকে, যারা জালেম, তোমরা জালেমদের দিকে কি করো না, ঝুঁকে পড়ো না। ফাতামাসসাক ফাতামাসসাকুমুন নার, সুতরাং তোমাদেরকে তোমাদেরকেও কি করবে, স্পর্শ করবে। ফাতামাসসাক, তুমি স্পর্শ করবে। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, যখন আগুন
তোমাদেরকে স্পর্শ করবে, তখন একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক থাকবে না, অভিভাবক নেই। ওয়ামা আলাইকুম, তোমাদের জন্য নাই মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, মিন আউলিয়া, তোমার অভিভাবক। তুমি যে জালেমের পক্ষ নিয়ে আজকে কাজ করতেছো, যে জালেমের পক্ষ নিয়ে একজন অপরজন ভাইকে হত্যা করে ফেলতেছো, যখন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে ফেলে দিবে, সেই জালেম কিন্তু তোমাকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, একমাত্র আল্লাহ। দেখেন, আমরা আজকে একটু দেখি এই রমাদান মাসে যে আমরা এই কি করতেছে, এই যে মানুষকে এখন দিন দুপুরে কি করে ফেলতেছি, জবাই করে দিচ্ছি। না, নাউজুবিল্লাহ, যে আমরা যেভাবে একজন অপরজনকে মায়া মহব্বত উঠে দিন দুপুরে মসজিদের মধ্যে জবাই করে দিচ্ছি, তারপর হচ্ছে ধর্ষণের ঘটনা ঘটতেছে, তারপর চাঁদাবাজির ঘটনা ঘটতেছে। এই যে দেখেন, যে জালিমের যে জালিমের পক্ষে আমরা যে যে কাজগুলো করতেছি, সেই কাজগুলো কিন্তু এখন হয়তো আমরা জালিমের পক্ষে নিয়ে কাজ করতেছি, জুলুম করতেছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেই জালেম কিন্তু কখনো আপনার বিপদে এগিয়ে আসবে না। আপনি একটু চিন্তা করে দেখেন না, আপনার এই যে আমাদের বাংলাদেশের চিন্তা ভাবনা করে দেখেন তো, শেখ হাসিনা একজন জালেম সরকার ছিল। সেই শেখ হাসিনা কিন্তু তার এই নেতা কেতা যারা ছিল, তাদেরকে রেখে কিন্তু সে বিমানে করে পালিয়ে গিয়েছে। অথচ আপনার 5ই আগস্টের আগে সেই নেতাগুলো কিন্তু শেখ হাসিনাকে কি করে দিয়েছিল, আপনার রক্ষা করেছিল। এবং শেখ হাসিনাকে জুলুম করার জন্য তারাই তো সহযোগিতা করেছিল, তারাই তো সবকিছু করেছিল। যেমন আজকে একটা দেখলাম যে যে রাখাল রাহা, সে 400 কোটি সম্পদের সাথে কি ছিল জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল। তো এগুলো তো এমনিতে এমনিতে হয় নাই, তাই না? এগুলোর এই যে এত বড় বড় রাঘব বোয়াল, এগুলো তো তো এমনিতে হয় নাই। এখানে তো কেউ নয় কেউ তাকে শেল্টার দিচ্ছে, তাই না? তো এই যে দেখেন, আজকে যে শেখ হাসিনা ধরেন, যে আপনার 5ই আগস্টে যেভাবে পালিয়ে গিয়েছিল, কিন্তু তার নেতা কর্মীর কারো কথা কি ভাবছিল? শুধু শেখ হাসিনার কথা না, আপনার পৃথিবীতে বড় বড় যারা জালেম শাসক ছিল, যারা জালেম ছিল, তারা কখনো তার নেতা কর্মীর কথা কেউ ভাবেনি, বরং আগে নিজের স্বার্থটা আগে রেখেছেন, নিজের স্বার্থটা আগে রেখেছেন। সুতরাং আমরা এমন কোন কাজ করবো না, এমন কোন জালেমের পক্ষে কাজ করবো না যে জালেম বিপদ মুহূর্তে আমাকে বাঁচাবে না, বরং বিপদ মুহূর্তে সেই জালেম আমাকে ফেলে চলে যাবে। আমরা তারই পক্ষ নিয়ে কাজ করব, হ্যাঁ, তারই কাজ করব, যার কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হবে, যারাই কাজ করলে কাল কিয়ামতের ময়দানে আমার শাফাআত লাভ হবে, যারাই কাজ করলে রব্বুল আলামিনের যে নিকটবর্তী একজন বান্দা হওয়া যাবে। আমরা তারই গোলামি করব, তার হয়ে আমরা কারো প্রতি কি করবো না, জুলুম করব না। এরপর দেখেন, সুম্মা লা তুনসারুন, এবং তোমরা কারোর সাহায্য পাবে না, কারো কি হবে না, সাহায্য পাবে না। এই যে দেখেন, আমরা একটু দেখি যে আমরা আজকে বিএনপি বলি বা জামাত বলি বা আওয়ামী লীগ বলি, আমরা একে অপরের পক্ষ হয়ে এই যে কেউ কোনো একজন মানুষকে যে আমরা ডাইরেক্টলি গুলি করতেছি, মেরে ফেলতেছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এগুলো তো আল্লাহ তাআলা হিসাব আহ, নিবেন। তখন কিন্তু সেই নেতা কোনো কাজে আসবে না, বা সেই নেতার পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। কিভাবে আসবে? সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে, কালকে আমাদের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, শুধু নিজেকে বাঁচানোর জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সূরাতুন নাবার মধ্যে আছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে আপনার সেই দিনের এমন একটা দিন আসবে, যে দিনের মধ্যে ভাই ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে, বাবা বাবা মা ছেলের কাছ থেকে দূরে দূরে থাকবে, ছেলে বাবা মার কাছ থেকে দূরে থাকবে। তারপর হচ্ছে নিজের প্রিয়জন ওয়াইফ হাজবেন্ডের কাছ থেকে দূরে থাকবে, হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে দূরে থাকবে। তো এভাবে কেউ কোনো কাজে আসবে না কালকে আমাদের ময়দানে। সেখানে তো নিজের আপন রক্ত, মা বাবা, ভাই বোন, ছেলে সন্তান, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সেখানে আপনার নেতাও তো দূরের কথা। তো সুতরাং আমরা যে কোনো একটা কাজ করার আগে এই বিষয়গুলো আগে চেষ্টা করব, আমরা এটা বুঝবো, চেষ্টা করব আসলে আমার কাজটা ঠিক করছে কিনা, আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করবে কিনা, কোরআন কি বলে, এই বিষয় নিয়ে আমরা আগে ভাববো ইনশাআল্লাহ।
এরপর হচ্ছে আসি সালাত কায়েম করার ব্যাপারে, নামাজ ফরজ করার ব্যাপারে যত্নবান হওয়া। সালাত কায়েম করা, নামাজ আদায় করার বলা হয় নাই এখানে, কায়েম করার কথা বলা হয়েছে, প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। এ ব্যাপারে কি করা? যে যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ওয়াকিমিস সালাত, আর তোমরা, আর আপনি সালাত কি করেন? কায়েম করুন, প্রতিষ্ঠিত করুন। তরাফাইন নাহার, ওয়া আকিমিস সালাত তরাফাইন নাহার, আর আপনি কি করুন? সালাত কায়েম করুন। তরাফাই, এটা বহুবচন, অর্থাৎ দুইটি দিক, দুই দিক। আর নাহার, দিনের দুই প্রান্তে আপনি কি করুন? সালাত কায়েম করুন। ওয়া জুলাফাম মিনাল লাইলি, এবং রাতের প্রথমাংশে সালাত কায়েম করুন। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় নিশ্চয় ভালো কাজগুলো, ভালো আমল, যে নেক আমল, আর বদ আমলগুলো ইউযহিবনা খেয়ে ফেলে, মিটিয়ে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, আর এটি হলো উপদেশ গ্রহণকারীদের জন্য অন্যতম একটি উপদেশ। এরপর আসি আল্লাহ তাআলা দিনে মুহাম্মাদের উপর এবং দিন ইসলামের উপর যারা অটল থাকতে চায়, যে থাকতে চায়, তার মধ্যে অন্যতম হলো সবর, ধৈর্য করা, সবর ধৈর্য দান করে। এগুলো সব সূরা হুদের মধ্যে বর্ণনা করা হয়েছে। ওয়াসবির ফাইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। ওয়াসবির, আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউদিউ, নষ্ট করে দেন না, নষ্ট করেন না, আজরাল মুহসিনিন, সৎকর্ম সৎকর্মশীল বান্দা যারা রয়েছে, মুহসিনিন বান্দা যারা রয়েছে, তাদের কর্মফল আল্লাহ তাআলা কি করেন না? নষ্ট করে দেন না, বরবাদ করে দেন না। সুতরাং কি করুন? সবার করুন। অর্থাৎ যারা মুহসিনিন বান্দার আছে, তাদের কাছে চেষ্টা করে যাওয়া, কাজ করে যাওয়া, কর্ম কাণ্ডগুলো করে যাওয়া, আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেওয়া যে আমানত, এগুলো রক্ষা করার জন্য চেষ্টা করে যাওয়া। এবং আল্লাহ রব্বুল আলামিন এই যে আমলগুলো আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবেন। তিনি কখনো কি করবেন না যে আপনার এগুলো বরবাদ করে দিবেন না, নষ্ট করে দিবেন না। তবে কবুল করার ক্ষেত্রে হয়তো একটু সাময়িক সময় নিতে পারে, যে আপনার কর্মকাণ্ডগুলো কি তার এই যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য কতটুকু গ্রহণযোগ্যতা হচ্ছে, সেটার জন্য তিনি অপেক্ষা করবেন। কিন্তু তিনি কখনো কি করবেন না যে আপনার এই আমলগুলো বরবাদ করে দিবেন না, এটা বলা হচ্ছে। এরপর আনুষঙ্গিক বিষয় হচ্ছে ইস্তিকামত এবং অবিচলতা। এগুলো যে একজন মানুষের হতাশা কি করে দেয়? দূর করে দেয়। কারণ অবিচলতা মানুষের মনে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সুধারণা সৃষ্টি করে, এবং তাজকিয়াতুন নাফস, তথা আত্মশুদ্ধি এবং সমাজ সংস্কারের কার্যক্রম কি করে? অব্যাহত রাখে। যদি আপনার ইস্তেকামত থাকে, আপনার একটা বিষয় আছে শুধু দিনের ক্ষেত্রে ইস্তেকামত না, আপনার যে পারিবারিক যে কোনো একটা কাজে যখন অটল থাকবেন, অটল থেকে যখন কোনো একটা জিত নিয়ে যখন কাজ করবেন, সেই কাজটা কিন্তু কি হয়? সফল হয়। তো ঠিক তদ্রূপ, এবং দিনের প্রতি যদি আপনি ইস্তেকামত থাকেন, তাহলে আল্লাহর প্রতি সুধারণা সৃষ্টি হবে, এবং তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি এবং সংস্কারের যে কার্যক্রম আছে, সেগুলো অব্যাহত রাখে। কিসের মাধ্যমে? ইস্তেকামতের মাধ্যমে। এরপর বাড়াবাড়ি ত্যাগ করার ফলে মানুষ যে আপনার কঠোরতা প্রদর্শন এবং অবিবেচনা অবিবেচনা প্রসূত যেসব সিদ্ধান্ত গ্রহণ করা থাকে, সেই সিদ্ধান্ত গ্রহণের যে আপনার ক্ষতি থেকে বাঁচতে পারে। এরপর আছে মুসলিমরা যদি কাফের এবং জালেমদের প্রতি কি হয়? ঝুঁকে পড়ে, এবং তাদের এই তাদের যে
সামরিক শক্তি দেখে যদি মাথা নত করে, কাফিরদের যে বিশাল বিশাল সামরিক শক্তি রয়েছে, টাকা পয়সা রয়েছে, ড্রোন রয়েছে, হ্যাঁ, তারপর আগ্নেয়গিরি রয়েছে, অস্ত্র শস্ত্র রয়েছে, সবকিছু রয়েছে তাদের। তো এইসব দেখে যদি মুসলিমরা যদি ভয় পেয়ে যায়, তাদের কাছে যে মাথা নত করে, এবং তাদের যে দেখানো সুখ ধাঁধানো যে সভ্যতা রয়েছে, কুসংস্কার রয়েছে, সেগুলো দেখে যদি আকৃষ্ট হয় এবং তাদের যদি অনুসরণ করতে যে শুরু হয়, তবে তারা তাদের নিজেদের যে মুসলিমদের যে আত্মপরিচয় রয়েছে, সে আত্মপরিচয়গুলো কি হয়ে যাবে, হারিয়ে ফেলবে। এবং ইসলাম প্রদত্ত যে স্বাতন্ত্র মর্যাদা, যে স্বাতন্ত্রতা এবং যে মর্যাদা রয়েছে, সেই মর্যাদাগুলো বিনষ্ট হয়ে যাবে। যেমন দেখেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামকে মক্কার কাফেররা এমন কোন জিনিস বাকি রাখেনি যেটা মহানবী সাল্লাহ আসলামকে অফার করেনি। কোটি কোটি টাকার সম্পদ, নারী থেকে শুরু করে সব কিছু লোভ দিয়ে দেখিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম এইসবের প্রতি কখনো আকৃষ্ট হন নাই। তো সুতরাং আজকে একটু দেখেন আমরা কি এই পথের মধ্যে আছি কিনা, আমরা মুসলিম হয়ে এবং কাফির জালিমদের প্রতি ঝুঁকে পড়েছে কিনা, তাদের কাছে মাথা নত করছি কিনা, এগুলো একটু একটু দেখি। যদি দেখি আছে, তাহলে তাহলে মনে করতে হবে আমার যে মুসলিম হিসেবে যে পরিচয় যেটা আছে, সেই পরিচয়টাই নামকে ওয়াস্তা আছে, নামকে ওয়াস্তা আছে, কিন্তু কাজের বেলায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এরপর আসি, কোনো বিষয়ে যখন ভারসাম্যতা থাকবে, অর্থাৎ বাড়াবাড়িও থাকবে না, ছড়াছড়িও থাকবে না, মধ্যম পন্থা থাকবে, ভারসাম্যতা থাকবে, সেটি সহজে মানুষের মানুষের মনকে, মানুষের দিলকে সহজে কি করে দৃষ্টি আকর্ষণ করে থাকে। আর এবং এই জিনিসটাকেও কিন্তু মানুষ মানুষ মূল্যায়ন না করেও কিন্তু ছাড়ে না। অর্থাৎ যে কোনো একটা জিনিসের যখন আপনার ভারসাম্য থাকবে, তখন সেক্ষেত্রে সবাই মূল্যায়ন করে থাকে। তো ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের, যে নেককারদের সাহচর্য এবং ইসলামী ভ্রাতৃত্বের গুরুত্ব এই সূরার মধ্যে কি করেছেন, তুলে ধরেছেন। এরপর 5 নম্বর, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, যে আমি সেই রবের পবিত্রতা বর্ণনা করি যিনি ইতিদাল ও ভারসাম্য কে রেখেছেন দুটি লা এর মাঝখানে। দুটি লা এর মাঝখানে কি করেছেন, যে আপনার ইতিদাল এবং ভারসাম্যকে রেখেছেন। আর সে দুটি লা হলো, লা তাতাগাও, তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা সীমা লঙ্ঘন করো না, ওয়ালা তারকানু, আর তোমরা ঝুঁকে পড়ো না, আকৃষ্ট হয় না। এবার আসি, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার ডুবন্ত কাফির সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আপনার দোয়া করলেন, যে আমরা তো জানি নূহ আলাইহিস ইসলামের আমলে যে আপনার একটা মহাপ্লাবন হয়েছিল, এবং নূহ আলাইহিস ইসলাম একটা নৌকা বানিয়েছিলেন, সাফিনা বানিয়েছিলেন আশ্রয়স্থলের জন্য। তাদের বন্যা হয়ে তারপর সমস্ত কাফিরকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু সেখানে নূহ আলাইহিস ইসলামের ছেলে একজন ছিল কেনান। সেই কেনান কিন্তু নূহ আলাইহিস ইসলামের কথা শুনেন নাই, তিনি কাফিরদের দলে অন্তর্ভুক্ত হয়েছিল। তখন সেও কিন্তু ওই বন্যার মধ্যে ডুবে জাহান্নামে চলে গেছিল। তখন যে হাজার না হলে তো বাবা, পিতা সন্তানকে জন্ম দিয়েছেন, তাই না? তখন নূহ আলাইহিস ইসলাম যখন তার কাফির সন্তানের জন্য যখন দোকানে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিকা, তুমি যে তোমার যে সন্তানের জন্য, তোমার যে কাফের সন্তানের জন্য যে তুমি দোয়া করতেছো, সে তো তোমার পরিবারের অন্তর্ভুক্ত ছিল না। ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে হলো একজন অসৎ কর্মশীল, সে কিন্তু ভালো কাজ করে নাই, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তুমি কেন দোয়া করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, মানে এখানে কাফির সন্তানের জন্য দোয়া না করতে বলা হয়েছে এখানে। তাহলে এখন ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার পরিবারভুক্ত নয়, কথাটির মূল অর্থটা হচ্ছে সে, যে অর্থাৎ কিনান, যে নূহ আলাইহিস সালামকে বলতেছে, হে নূহ, কিনান তোমার পরিবারের সেই সব সদস্যের অন্তর্ভুক্ত নয় যাদেরকে আমি নাজাত দেওয়ার জন্য ওয়াদা করেছি। অর্থাৎ তোমার পরিবারদের মধ্যে, তোমার উম্মতদের মধ্যে আমি যাদেরকে নাজাত দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম, সেই সদস্যদের মধ্যে তোমার ছেলে কি নয়, অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ আমি ওয়াদা করেছিলাম যারা নৌকার মধ্যে উঠবে তাদের সবাইকে নাজাত দেব,
আর যারা নৌকার মধ্যে উঠবে না তাদের সবাইকে ডুবিয়ে মারবো। এরকমটা তো ওয়াদা ছিল। তো তোমার ছেলে যেহেতু নৌকাতে উঠে নাই, ওই যে কাফিরদেরকে বেছে নিয়েছে, সুতরাং সে তো তোমার পরিবার অন্তর্ভুক্ত নয়। সুতরাং তুমি তার জন্য ক্ষমা ক্ষমা প্রার্থনা করতে পারো না, দোয়া করতে পারো না। এরপর হচ্ছে আপনার হচ্ছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, অর্থাৎ এর আয়াতের তর্জমা হচ্ছে কি, আপনার যে এই আয়াতের তর্জমা কি, না আমাল গরে সালে, সে তো ভালো কাজ করেনি, সে তো অসৎ কর্মশীল, অসৎ কর্ম পরায়ণ ছিল, সে ভালো কাজ করে নাই। এছাড়াও এই আয়াতের আরো একটি ব্যাখ্যা হতে পারে, সেটা হচ্ছে ইন্নাহু শব্দের হু, জমির হু, যে প্রনাউন সর্বনামের উদ্দেশ্য হবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। তখন আয়াতের অর্থ দাঁড়াবে হে ইন্নাহু, নিশ্চয়ই। যদি হু এর অর্থ যদি নূহ আলাইহিস সালাম ধরে তাহলে হে নূহ, আমালুন গরে চলে, কাফির পুত্রের জন্য তোমার এই দোয়া সৎকর্ম বলে গণ্য গণ্য হবে না। তুমি যে তোমার কাফের সন্তানের জন্য যে দোয়া করতেছ, সেই দোয়াটা কিন্তু সৎকর্ম হিসেবে গণ্য হবে না। কারণ এ, আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকেই নাজাত দান করবেন, কোনো কাফির সন্তানকে, কোনো কাফিরকে কখনো নাজাত দিবেন না। এই হলো সূরাত হুদ। এখন আমরা আছি সূরা ইউসুফ। এটা খুবই খুবই চমৎকার একটি সূরা, আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আহসানাল কাসাস বলেছেন, সর্বোত্তম কাহিনী বলেছেন সূরা ইউসুফকে। আহসানাল কাসাস, ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটা সবচেয়ে উত্তম কাহিনী বলে বর্ণনা করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে কে কে জানে একটু বলেন তো। ভাইরা তাকে কুয়ায় ফেলে জানি। দিছিল। হ্যাঁ। আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালাম। জি, বলেন জি, আমি একজন একজন কিছুটা একটা একটা জানি। জি বলেন। প্রথমত, উনি হচ্ছে ইয়াকুব নবীর সন্তান। হুম, আর তারপরে উনি ছোটবেলায় একটা স্বপ্ন দেখে, যেখানে হচ্ছে 11টা নক্ষত্র তাকে সিজদা করছে। পরে হ্যাঁ, তার বাবা ওনাকে এই স্বপ্নের কথা আর যে বাকি ভাইগুলো ছিল তাদেরকে বলতে মানা করে। সে ভাইগুলো আবার হলে সৎ ভাই ছিল, মানে হ্যাঁ, অন্য মায়ের সন্তান আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে ওই ভাইরা ছোট থেকে যেহেতু উনি নবী বা পয়গম্বর, এটা ইয়াকুব নবী কিছুটা জানতেন। তো সেই হিসেবে ওনাকে একটু বেশি আদর করতেন। এই জিনিসটা ওনার যে সৎ ভাইগুলা ছিল ওইগুলা স্বাভাবিকভাবে নিতেন না। পরবর্তীতে ওনারা সবসময় চাইতেন যে ইউসুফের কোনো না কোনোভাবে ক্ষতি করতে। আহ এর মাঝে আম, একদিন ওনাকে পশু চরানোর জন্য নিয়ে যাই, যে হলো পশু চড়াতে ইউসুফকে লাগবে। তো নিয়ে যাওয়ার পরে কুয়ার মধ্যে ফেলে দেয়। ওনারা চাইছিল যে হত্যা করবে, কিন্তু একটা ঝড় আসার কারণে আর হত্যা করতে পারি নাই, কুয়ার মধ্যে রেখে চলে যায়। পরবর্তী দিন এসে দেখে যে ইউসুফ নবী মারা যায়নি, জীবিত আছে। তো ওই সময়ই পাশ দিয়ে আবার একটা কাফেলা যাচ্ছিল মিশরের দিকে। তো ওনারা চাইছিল হত্যা করতে, কিন্তু যখন দেখলো কাফেলার লোকজন চলে আসছে তখন আর হত্যা করেনি। পরে কাফেলার লোকদের কাছে ওনাকে বিক্রি করে দেয়। আর ওই কাফেলার ওই যার কাছে বিক্রি করে ওনার নাম ছিল হচ্ছে মালিক। তো পরবর্তীতে বিক্রি করার পরে মালিক তখন নিয়ে যায় মিশরে ওনার সাথে করে, দাস হিসেবে, কৃতদাস হিসেবে। নিয়ে যাওয়ার পরে ওখানকার হচ্ছে যে একজন মন্ত্রী বলা যায়, যে মিশরের হচ্ছে যিনি প্রধান ছিলেন তার মানে সহযোগী মন্ত্রী পুতিফার, উনি হচ্ছে অনেক মূল্যের মাধ্যমে কিনে নেয় ইউসুফ আলাইসাল্লামকে কৃতদাস বা গোলাম হিসেবে। কিনে নিয়ে একের পর এক ওনার মুজিজা প্রকাশ পেতে থাকে, ইউসুফ নবী সবার কাছে অনেক পছন্দের পাত্র হয়ে যায়। সবাই তাকে অনেক পছন্দ করে, তার সত্যবাদিতা, তার সৌন্দর্য সবকিছু মিলে। আর তার পরবর্তীতে আর তো অনেক বড় অনেক বড় কাহিনী তো। জি, ঠিক আছে, সুবহানাল্লাহ। যে এই যে ঈসা আলাইহিস সালামের ঘটনাটা আসলে অনেক 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 একটা লম্বা কাহিনী, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তা আমরা একটু চেষ্টা করব যে ঈসা আলাইহিস সালামের কাহিনীটা কোরআনের আরো বেশি করে জানার জন্য। আজকে অবশ্য জানবো। সেই সাথে আমি আপনাদেরকে আরেকটা, যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আরো সুন্দর করে যদি জানতে চান,
ঈসা আলাইহিস সালামের ঘটনা যদি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এবং সেই সাথে নবীদের কাহিনী যারা সুন্দর করে যদি সুন্দর করে যদি জানতে চান, এবং সেক্ষেত্রে এবং বিশেষ করে আরবি ভাষাও যদি পাণ্ডিত্য অর্জন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা কাসাসুন নবীন লিল আতফাল, যে এই যে আবুল হাসান আলী নদভী হাফিজাউল্লাহর কাসাসুন নবীন, যে 5 খণ্ডের একটা বই রয়েছে আরবি, খুবই শর্ট শর্ট আকারে দিয়েছেন উনি। এই বইটা আরো সুন্দর করে পড়তে পারেন। ওই বইটা খুবই চমৎকার ভাবে, কাহিনীগুলো খুবই চমৎকার ভাবে কি করেছেন, উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আপনার চাইলে এই ঘটনাটা পড়তে পারেন। কোরআন তো পড়বেন পড়বেন, সেই সাথে আপনার আরবি ভাষায়ও একটা দখল চলে আসবে যদি কাসাসুন নবিয়্যিন লিল আতফাল বইটা যদি একটু পড়েন, ওই আর কি। আচ্ছা, ঠিক আছে। এই সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। এটা একটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা ছিল 111। তো এই সূরা ইউসুফ, এটা কেন ইউসুফ করে নাম করা হয়েছে? এই সূরায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাহিনী উল্লেখ করা হয়েছে, এবং অন্যান্য যে আরো 113টি সূরা রয়েছে, সেই 113টি সূরায় যে তার ইতিহাস আসেনি, ঈসা আলাইহিস সালামের ইতিহাস আসেনি। এটি একমাত্র সেই সূরা যে সূরার বৈশিষ্ট্য হচ্ছে অন্য কোনো নবীর কাহিনী এভাবে আলাদা সূরায় বিস্তারিতভাবে কি করা হয় নাই, বর্ণনা করা হয় না। এই জন্য এই সূরাকে সূরা ইউসুফ বলা হয়ে থাকে। সূরার শুরুতে এবং শেষের সাথে মিল। সূরাটি শুরু হয়েছে উত্তম কাহিনীর ঘটনা, উত্তম ঘটনা বর্ণনার কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين। نحن نقص عليك, আমি আপনাকে উত্তম কাহিনী, উত্তম ঘটনা বর্ণনা করছি। আহসানাল কসাস, আর এই যে আহসানাল কসাস উত্তম কাহিনী, উত্তম ঘটনা আমি আপনার কাছে কি করতেছি, বর্ণনা করছি। বিমা আওহাইনা ইলাইকা, যা আমি কি করেছি, যে আপনার ওয়াহির মাধ্যমে নাজিল করেছে। হাদাল কোরআন, এই কোরআন, যে ওয়াহির মাধ্যমে এই কোরআন নাজিল করে আমি আপনাকে উত্তম ঘটনা, উত্তম কাহিনী বর্ণনা করেছি। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, অন্যথায় এই ওয়াইন কুনতা, যদি আপনি থাকতেন, মিন ক্বাবলিহি এর পূর্বে, লামিনাল গাফিলিন, তাহলে আপনি কি ছিলেন, গাফিলদের অন্তর্ভুক্ত হতেন। অর্থাৎ যে আপনার এখানে বলা হয়েছে যে আমি এমন একটা ঘটনা আপনাকে বর্ণনা করছি কোরআনের মধ্যে, এই ব্যাপার যদি আপনি যদি না জানেন, যদি না জানেন, তাহলে পূর্ব পূর্ববর্তীরা জবাব কি ছিলেন, যে এই ঘটনা সম্পর্কে জানতেন না, আপনিও তাদের মতো এরকম অন্তর্ভুক্ত হতেন। এজন্য যাতে আপনি সবকিছু জানেন, সেজন্য আমি এই ঘটনার কাহিনী বর্ণনা আমি আপনার কাছে বর্ণনা করতেছি কোরআন নাজিল মাধ্যমে। এবং শেষে হয়েছে উত্তম ঘটনা থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে, শিক্ষা গ্রহণ করার কথা বলে এই সূরাটি শেষ হয়েছে। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون। লাকাদ কানা ফি কাসাসিহিম, তাদের ঘটনা বলিতে অবশ্য অবশ্যই আছে, লিউলিল আলবাব, জ্ঞানী ব্যক্তিদের জন্য, ইবরাতুন, শিক্ষা রয়েছে। তাদের ঘটনা বলিতে যারা জ্ঞানবান, যারা বুঝবান, যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে, উলুল আলবাব যারা রয়েছে, তাদের জন্য কি রয়েছে, ইবরা, শিক্ষা রয়েছে। মা কানা হাদিসান ইফতারা, আর এই কোরআন কোন ধরনের কোন মিথ্যা রচনা নয়। মা কানা হাদিসান ইফতারা, আর এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন কোনো মিথ্যা রচনা নয়, এটা একটা সত্য রচনা। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এবং কিন্তু ওয়ালাকিন, কিন্তু তাসদীক, এর সামনে, বাইনা ইয়াদাইহি, কিন্তু এর সামনে আপনার যেসব আসমানি কিতাবগুলো রয়েছে, সেই সব কিতাবগুলোর তাসদীক, অর্থাৎ সত্যায়ন করে, ওয়া তাফসীলা কুল্লি শাইইন, এবং সবকিছুর বিস্তারিত বর্ণনা করে। হ্যাঁ, ওয়াহুদান, এবং কি রয়েছে, হিদায়াত রয়েছে, ওয়া রাহমা, রহমত রয়েছে, লিকওমিন ইউমিনুন, যে মুমিন সম্প্রদায়ের জন্য হিদায়াত এবং রহমত রয়েছে। তাহলে ঘটনাটা, তাহলে এখন সূরাটা শুরু হয়েছে
উত্তম ঘটনা বর্ণনা করার কথা বলে, শেষে হচ্ছে সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার গ্রহণ করার কথা বলে। এখন বান্দাদেরকে শিক্ষা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতায় ঋদ্ধ করার জন্য আপনার কেবল আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কি করেন, বর্ণনা করেন। এবং তার বর্ণনা, তার বর্ণিত যেসব ঘটনা বলেছে সবগুলো সত্য ঘটনা। তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পূর্ববর্তীদের কেন করেছেন? যাতে তার বান্দারা পূর্ববর্তী ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে, প্রজ্ঞা অর্জন করতে পারে এবং অভিজ্ঞতায় ভরপুর হতে পারে। পূর্ববর্তী জাতির ইতিহাসের মতো যদি, যে তার বান্দারা যদি এরকম কাজ করে, তাদের থেকে, তাদের মতো তার এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে, তাদের মতো করুণ পরিণত হবে, এমনটাও আল্লাহ তাআলা ফিরিয়েছেন, ইঙ্গিত দিচ্ছেন। এই সূরার কেন্দ্র মূল বিষয়বস্তু আছে সবর, ধৈর্যের ফলাফল। দেখেন, আমরা তো জানি ইউসুফ আলাইহিস সালাতামকে আপনার মেরে রক্তাক্ত করে, যদিও বা হত্যা করার উদ্দেশ্য নিয়েছিল, হত্যা না করে তাকে মেরে রক্তাক্ত করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আবার সেই কূপ থেকে তারপর হচ্ছে উদ্ধার হয়ে তাকে দাস হিসেবে আজিজে মিসরের কাছে কি করা হয়েছিল, বিক্রি করা হয়েছিল। সেখানে তিনি গোলাম হিসেবে কাজ করতেছিল। আবার সেখান থেকে তিনি আস্তে আস্তে ধীরে 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 আবার আজিজে মিসরের স্ত্রী জুলাইকার কি হয়েছিল, চক্ষুশূল হিসেবে পরিণত হয়েছিল। এবং সেখানেও একটা ঘটনা ঘটেছিল, ঈসা আলাইহিস সালামকে নারী কেলেঙ্কারির দায়ে কি করা হয়েছিল, যে ষড়যন্ত্র করে তাকে আবার কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। হ্যাঁ, আবার সেই কারাগার থেকে আবার কি করা হয়েছিল, যে বাদশার দরবারে মিশরের বাদশার কাছে আবার সম্মানিত হয়ে তিনি এক সময় আজিজে মিসর হিসেবে পরিণত হয়েছিল। আবার পরবর্তীতে তিনি তার ভাইদের কাছে সাথে যখন সাক্ষাৎ মোকাবেলা হয়, তিনি কিন্তু তার ভাইদের হত্যার প্রতিশোধ, মানে এই যে এই ধরনের যে ষড়যন্ত্র করার জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। এবং মিশরের যে আজিজে মিশরের যে স্ত্রী জোলাইকার, যে জোলাইকার বিরুদ্ধেও তিনি কোনো ধরনের কোনো অ্যাকশন নেননি, বরং ক্ষমা করে দিয়েছেন, সবর করেছেন। চাইলে তিনি যে মিশরের স্ত্রী, যে আপনার আজিজে মিশরের স্ত্রী যে জোলাইকা, জোলাইকে কি তিনি চাইলে কি করতে পারতেন, যে শাস্তি দিতে পারতেন, শাস্তির আওতায় নিয়ে আসতে পারতেন। তার 11 ভাই, তার 10 ভাইকেও তিনি কি করতে পারতেন, শাস্তির মুখে নিয়ে আসতে পারতেন। তিনি তিনি সেটাও করেন নাই। সব সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করেছেন, সবরের জন্য দোয়া করেছেন, সবরের উপরে ইস্তেকামাত ছিলেন। এই জন্য আমরা তো এই যে সূরা, যে সূরা হুদের মধ্যে আমরা পেয়েছি, দিনে ইস্তেকামাতের জন্য যদি তাকে আল্লাহ দেওয়া পথ, হেদায়েতের পথে যদি থাকতে হয়, তাহলে তার অন্যতম শর্ত হলো সবর থাকতে হবে। সবর থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। সবর করলেই আল্লাহ রব্বুল আলামিন উত্তম প্রতিদান দিবেন। যেমন যে ঈসা আলাইহিস সালাম সবর করার কারণে দেখেন কত মর্যাদা, দেখেন, সুবহানাল্লাহ। এবার আসে আলোচ্য সূরার যে আলোচ্য বিষয়টা হচ্ছে হাজার হাজার বছর আগের নবী রাসূলদের ইতিহাস বিস্তারিত বর্ণনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সত্যতার প্রমাণ উপস্থাপন করা হয়েছে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হতেন, তার কাছে যদি হিদায়াত আসতো, তাহলে তিনি কখনোই হাজার বছর আগের ইতিহাস তো কখনোই তিনি জানতেন না। 2 নাম্বার, হিংসার পরিণাম। যারা হিংসা করবে তাদের পরিণাম কি হতে পারে, সেটাই সূরা ইউসুফ থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি। এক কথায় হিংসা খারাপ ডেকে আনে, ভালো কিছু নিয়ে আসে না। তারপর ইফাত, পাকদামানি বা চারিত্রিক পবিত্রতার সুফল। আমরা তো জানি যে যে ইসমাইল আলাইহিস সালামের যে জুলাইখার যে ঘটনা ঘটেছিল, সেখান থেকে কিভাবে চরিত্রকে তিনি হেফাজত করেছেন, সেটার যে সুফল, সফলতা লাভ করেছিল, সেটাও আমরা জানলাম। তারপর মিথ্যার পরিণাম, ইউসুফ আলাইহিস সালামের ভাই এবং আজিজে মিসরের স্ত্রী যে মিথ্যা বক্তব্য এবং তাদের পরিণতি কি হয়েছিল, সেটাও কিন্তু এই সূরার মধ্যে আলোচনা এসেছে। এরপর স্বপ্নের তাবির এবং স্বপ্নের ব্যাখ্যার ফজিলত এবং গুরুত্ব। এই একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে স্বপ্নের তাবির করার জন্য, স্বপ্নের ব্যাখ্যা করার সক্ষমতা দান করেছেন। সেই এটার মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এমন এক মর্যাদা দিয়ে গেছেন, যা আপনার কিয়ামত পর্যন্ত যে যে কোরআন যারা পড়বেন, যারা কোরআন প্রেমী রয়েছেন, তারা জানবেন, বুঝবেন। হ্যাঁ, সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবেন। এরপর দেখাও যায় এই সূরার মধ্যে কাফিরদের সত্যও কিন্তু কি হয়ে যায়, যে কাফিরদের স্বপ্নও কিন্তু অনেক সময় সত্য হয়ে যায়। যা আমরা যে যা আমরা
আজিজে মিসর এবং ইউসুফ আলাইহিস ইসলামের যে খারা জীবনের দুই সঙ্গীর স্বপ্ন, ওই যে যে দুই স্বপ্ন দেখেছিল, যে একজনের ফাঁসি হবে, আর একজন কি রাজার কি হবে, কি হবে, শরাব দানকারী হবে, যে ঘটনার কথা বলা হয়েছিল। হ্যাঁ, তো এটাই কি আপনার যে স্বপ্নের তাবির, এটা আমরা এখান থেকে এই যে এই স্বপ্নর যে কাফিরদের যে স্বপ্ন সত্য হয়, সেটাও আমরা এখান থেকে দলিল নিতে পারি। এরপর আলেমের ফজিলত এবং গুরুত্ব, সেই আলেমটা দিনই জ্ঞান হোক বা দুনিয়াবি গুণ হোক, ইউসুফ আলাহ ইসলাম তার পিতা ইয়াকুব আলাহ ইসলামের যে শরিয়ার আলম যেমন হাসিল করেছিলেন, ঠিক তেমনই আজিজ মিসর থেকে তিনি রাষ্ট্র পরিচালনার জ্ঞানও আয়ত্ত করেছিলেন। এরপর আসি, আল্লাহর রহমত থেকে নিরাশ হলে ভয়াবহ পরিণাম হয়, পরিণামটা ভয়াবহ হয়। হ্যাঁ, তা এই জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো কি হয় না, যে নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। যদি তখন কোনো অভাবে সুখ দুঃখে, সূরা বাকারার 177 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার সবর করতে হবে তিনটি সময়ে। হিনাল বাসা, বাসা অভাব দুঃখ কষ্টের সময় সবর করতে হবে। ওয়াদ-দাররা, অসুস্থ অবস্থায় সবসময় সবর করতে হবে। তা তারপর হচ্ছে কি আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে যুদ্ধের সময়, যে সূরা বাকারার শেষের অংশ আর কি। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম, যে আয়াতটা আছে ওই আয়াতের, যে যুদ্ধের সময় সবর করতে হবে। যদি যে যে মানুষ তিনটা সময়ে, অসুস্থতার সময়, অভাবে সুখ দুঃখের সময় এবং যুদ্ধের সময় সবর করবে, সে হলো মুমিন, সে হলো প্রকৃত মুমিন, যা আমরা সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকেও আমরা জানতে পারি। সুতরাং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। নিরাশ হলেই কিন্তু এর পরিণাম ভালো হয় না, পরিণাম বরং আরো খারাপ হয়। সুতরাং আমরা সবসময় সবর করব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে নবী এবং নবীদের যে অনুসারীগণ সব সময় বালা মুসিবতের মধ্যে পড়েই থাকেন, সৃষ্টির শুরু থেকে দ্বারা অব্যাহত চলে রয়েছেন। যেমন আপনারা দেখেন, আদম আলাহ ইসলামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু ঠিক আদম আলাহ ইসলাম মুসিবতের মধ্যেই কিন্তু পড়েছিলেন। কি রকম মুসিবত? সেটা হচ্ছে আদম আলাহ ইসলাম বলে যে 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 একটা ফল খেয়েছিলেন, সেখান থেকে তিনি তাকে জান্নাত থেকে বের করে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। হ্যাঁ, সেটাও একটা মুসিবতের মধ্যে ছিলেন। তারপর দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা দেখেন, সব সময় বালা মুসিবত সব সময় থাকতো, কাফেরদের যন্ত্রণা এইসব সব কিছু থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কি করে দিয়েছেন? হ্যাঁ, আপনার হচ্ছে মুক্তি দান করেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা দেখি, ইউসুফ আলাইহিস সালামের কথা দেখি, তারপর হচ্ছে নূহ আলাইহিস সালামের কথা দেখি, ইউনূস আলাইহিস সালামের কথা দেখি, তারপর হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা যদি দেখি, সব যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে প্রতিটা নবী এবং নবীর অনুসরণকারীগণ কখনোই কিন্তু কি ছিলেন না, যে বালা মুসিবত ছাড়া, বালা মুসিবতের মধ্যে পতিত হয়নি এমন কোন নবীর বা নবীর অনুসারী পাওয়া যাবে না। এটাও যেমন আল্লাহ তাআলা আমরা আহ সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, আমি হায়াত মত কেন সৃষ্টি করেছি? যেন লিয়া বলুয়াকম, যেন আমি তোমাদেরকে কি করতে পারি, যে পরীক্ষা করতে পারি। তো পরীক্ষাটা কিরকম হতে পারে? বালা মুসিবত দিয়ে পরীক্ষা হতে পারে, ধন সম্পদ দেওয়ার মধ্যে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা হতে পারে, যে কোনো উপায়। আল্লাহ তাআলা যখন কোনো মুমিন কোনো মানুষকে যখন তার নিজের নিকটবর্তী, হাদিসের মধ্যে এসেছেন যে আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে যখন তার আপন করে নিতে চায়, তখন তিনি কয়েকবার পরীক্ষা করে দেখেন। তার মধ্যে হলো যে তাকে অভাব অনটনে দুঃখ কষ্টের মধ্যে রেখে সে সবর করে কিনা, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে কিনা, সেটাও কিন্তু পরীক্ষা করে থাকেন। সে পরীক্ষা পাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিজের করে নিয়ে থাকেন। দ্বিতীয় নম্বর, তাকে ধন সম্পদ দেওয়ার মাধ্যমে কি পরীক্ষা করে দিয়ে থাকেন। তো দেখেন, সূরা মুলকের যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি হায়াত মত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো কাজ করে, সৎ আমল করে, সেটাই পরীক্ষা করার জন্য আমি হায়াত মত সৃষ্টি করেছি। সুতরাং যে আপনার আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি যে অবশ্যই বালা মুসিবত আসবে, সেই বালা মুসিবত থেকে আমাদেরকে হতাশ হওয়া যাবে না। সেই বালা মুসিবত থেকে আপনার সবসময় সবর করতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে নয়,
আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের পূর্বে যেসব নবী ছিলেন, নবীদের অনুসরণকারী ছিলেন, সবার মাঝে একই বিদ্যমান ছিলেন। যেমন দেখেন, নূহ আলাইহিস সালামের যে যে নূহ আলাইহিস সালাম কওমদেরকে কি করেছেন, যে আপনার আহ এই নৌকার মধ্যে নৌকার মধ্যে যারা উঠবে তাদেরকে নৌকাতে রেখে আর বাকিগুলো সব মহাপ্লাবনের মানে প্লাবনের মাধ্যমে, ঘূর্ণিঝড়ের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। তারপর হচ্ছে সর্বশেষ অবাধ্য একটা জাতি ছিল লূত আলাইহিস সালামের জাত জাতি, যারা কি করতো, সমকামিতা কাজ করতো, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে একেবারে পৃথিবী থেকে উল্টে দিয়েছেন একদম ফেরেশতাদের মাধ্যমে। এই যে দেখেন, সব জায়গায় কিন্তু কি ছিল, আপনার বালা মুসিবত ছিল। বালা মুসিবত ছিল, কোনো নবী হতে পারে নাই, কোনো নবীর অনুসারীগণ কি হতে নাই, বা এই আপনার মকবুল বান্দা হতে পারে নাই। সুতরাং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের যে আপনার পরীক্ষা সামিলটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। সর্বাবস্থায় সবর করতে হবে, সর্বাবস্থায় আল্লাহর রহমতের উপর ছেয়ে থাকতে হবে। তারপর হচ্ছে ক্ষমার ফজিলত, ক্ষমা করা নেককার মানুষের স্বভাব। ক্ষমা, যে এখানে ইউসুফ আলাইহিস সালামের যে ক্ষমা দৃষ্টান্ত দেখেছেন, তার ভাই তার উপরে এত জুলুম করেছেন, কিন্তু তিনি প্রতিশোধ গ্রহণ করেননি। তার যে যে তারপর হচ্ছে তার ভাইয়ের পর আসলো কে, যে জুলাইকা। জুলাইকে এত বড় বড় মিথ্যা অপবাদ করেছিলেন, জেলখানায় নিক্ষেপ করলেন, জেলখানায় তিনি অত্যাচার নিপীড়ন করেছিলেন, কিন্তু সেখানে তিনি কোনো কি করেন নাই, এই সেই প্রতিশোধ নেন নাই, বরং সেখানে তিনি কি করে দিয়েছেন, তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। আর এটাই হচ্ছে কি ক্ষমার যে একজন নেককার বান্দার অন্যতম স্বভাব, গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া। আর ইন্নাল্লাহ গফুর রাহিম, আর আল্লাহ তাআলা যে গফুর, ক্ষমাশীল, আর তিনি ক্ষমাকে তিনি কি করেন, ভালোবাসেন। তাহলে দেখেন, এরপর হচ্ছে এই আয়াত, এই সূরার আনুষঙ্গিক বিষয়। আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন সবকিছুর নিয়ন্ত্রণকারী, এটা আমাদেরকে মনে প্রাণে সব সময় বিশ্বাস করতে হবে, মানতে হবে। তিনি যাই চান, আল্লাহ রব্বুল আলামিন যাই চান তাই হয়ে থাকেন। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এরপর হচ্ছে আপনার আনুষঙ্গিক বিষয়, আরবি আল ইহসান। ইহসান শব্দটি আল ইহসান থেকে নির্গত, অন্যান্য শব্দ থেকে সূরা বেশ কয়েকবার এসেছে আল ইহসান। সূরা ইউসুফের মধ্যে ইহসান শব্দটি অনেক অনেক বেশি ব্যবহৃত হয়েছে। ইহসান শব্দের অর্থ কল্যাণ সাধন করা, ভালো কাজ করা, নেক আমল করা, দয়া করা, অনুগ্রহ করা, এবং কোনো কাজ সুসম্পন্ন করা, এটাই হচ্ছে ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলতেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আর আমি তাকে হিকমত, প্রজ্ঞা, ওয়া ইলমা, এবং জ্ঞান দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এভাবে সৎকর্মশীল বান্দা যারা রয়েছে তাদের পুরস্কৃত করে থাকি। সুতরাং আমরা এই আয়াত থেকে যেটা বুঝতে পারি, জানতে পারি, সেটা হলো কি, আল্লাহর যে আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান, হিকমত, জ্ঞান লাভ করার একটা উপযুক্ত সময় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এই শুরুতে দেন নাই আইলাম, হিকমাত, জ্ঞান, স্বপ্নের তাবির, এগুলো কিন্তু তিনি প্রথম থেকে দেন নাই। বরং ইউসুফ আলাইহিস সালাম যখন কি হয়েছেন, যে বালেক হয়েছেন, উপযুক্ত যৌবনে উপনীত হয়েছেন, তখনই তিনি কি দিয়েছেন, যে আপনার হচ্ছে জ্ঞান আইলাম দান করেছেন। তারপর দেখি আমরা মহানবী সাল্লাহ আসলামের ঘটনাটা একটু দেখি। মহানবী সাল্লাহ আলাইসলামকে আল্লাহ তাআলা তাকে উপযুক্ত বয়সে এসেই, 40 বছর বয়সে এসেই যখন নবুয়তের উপযুক্ত মনে হলো, তখন কিন্তু আপনার আল্লাহ রব্বুল আলামিন মহানবী সাল্লাহ আলাইসলামকে 40 বছর বয়সে এসে কি করলেন, নবুয়ত দান করলেন। এর আগে নবুয়ত দান করার আগেই আল্লাহ রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্ন পর্যায়ে সব দিক দিয়ে আগে পারফেকশন করে নিয়েছেন, হ্যাঁ, উপযুক্ত করে নিয়েছেন। এটাও থেকে আমরা যদি তড়িত যে কোনো একটা কিছু আল্লাহ তাআলার কাছ থেকে যে পেতে চাই, সেটা কিন্তু হবে না, বরং আল্লাহ যখন চান তখনই হবে। এরপর আসি, অন্য আয়াতে বলতেছেন, ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا
وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين এখানে বলা হচ্ছে যে ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, তার সঙ্গে দুইজন যুবক তার সাথে কারাগারে প্রবেশ করছিল। ওয়াদাখালা প্রবেশ করেছিল মাহু তার সাথে, ইউসুফ আলাইহিস ইসলামের সাথে আসিজিনা কারাগারে ফাতায়ান, দুইজন যুবক। ক্বালা আহাদুহুমা, তাদের মধ্যে একজন বলল, ইন্নী আরানি আয়াসিরু খামরা, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি আয়াসিরু খামরা, আঙ্গুর নিগড়িয়ে নিগড়িয়ে আমি মদ বানাচ্ছি, এমনটা আমি স্বপ্ন দেখেছি। আমি এমনটা স্বপ্ন দেখেছি। তারপর ওয়াকাল আল আখারু, এবং সেই দুজনের মধ্যে আরেকজন বলতেছ, বলল, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা, নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছি যে আমি আমার মাথার উপরে যে রুটির বহন করছি, রুটি বহন করে কি করতেছি, নিয়ে যাচ্ছি, এমনটা আমি দেখতে পাচ্ছি। তারপর তাআকুলু তায়রু মিনহু, সে রুটি গুলো তার থেকে হচ্ছে আপনার রুটিগুলো আপনার পাখিরা খাচ্ছে, এমনটা আমি দেখতে পাচ্ছি। আমি আমার মাথার উপর রুটি নিয়ে বহন করে নিয়ে নিয়ে যাচ্ছি, এমন অবস্থায় পাখিরা এসে আমার মাথা থেকে যে রুটির ঝুড়ি থেকে কি করতেছেন, খাচ্ছেন, এমনটা আমি দেখতে পেয়েছি। তখন তারপর নাব্বিনা বিতাবিলিহি, তখন ওই দুইজন ব্যক্তি বলতেছে, হ্যাঁ ইউসুফকে বলতেছেন, যে ইউসুফ আলাইহিস বলতেছেন আপনি এটার একটা ব্যাখ্যা করে দিন, যে ফাকিরা টুকরো টুকরো করে রুটি কাটছে, আর জন বলতেছে আমি মদ বানাচ্ছি, এটা একটু ব্যাখ্যা করে দিন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, তখন ওই দুইজন ব্যক্তি বলতেছেন আমরা আমরা দুইজনেই আপনাকে মুহসিনিন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি, আর নেককার লোক মনে করি। আপনি আশা করি আমাদের স্বপ্নের কথা বিশ্লেষণ ব্যাখ্যা করে দিতে পারবেন। দেখেন, তারপর আসি অন্যত্র এসেছে কি, وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين وكذلك مكنا ليوسف في الأرض, আর এভাবে আমি ইউসুফকে সে দেশে কি করলাম, প্রতিষ্ঠিত করলাম, মাক্কান্না প্রতিষ্ঠিত করলাম, তার ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, সেখানে সেখানে সে তার যেখানে ইচ্ছা অবস্থান করতে পারতো। সে সে যদি চাইলে সে যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দেশের কি করে দিলেন, প্রতিষ্ঠিত করলেন। নসিবু বিরহমাতিনা মান নাশা, আর আমি যাকে ইচ্ছা তার প্রতি দয়া করে থাকি। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাআলা। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, আর যারা সৎ কর্মশীল বান্দা আছে তাদের কর্মফল আমি কখনোই কি করি না, নষ্ট করি না, বরবাদ করি না। অন্য আয়াতে বলতেছেন, قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قالوا, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, ইয়া আইয়ুহাল আজিজ, হে আজিজ, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, নিশ্চয় আমাদের একজন বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ পিতা আছেন। এটা কখন বলল? যখন ভাইরা মিশরের মধ্যে আসলো তখন। ফাখুয আহাদানা মাকানাহু, তো ওই যখন বিনিয়ামিনকে, ইউসুফ আলাইহিস সালামের একজন ভাই ছিল, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কখন, দু মায়ের 12 সন্তান ছিল, একজনের 10 ভাই ছিল, আর ইউসুফ আলাইহিস সালামের সাথে আরেকজন ভাই ছিল, তারা এক মায়ের। সে ভাইয়ের নাম কি, আপন মায়ের ভাইয়ের নাম কি, বিনিয়ামিন। যখন বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম রেখে দিলেন কৌশল অবলম্বন করে, দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে আসলে সুবহানাল্লাহ কত চমৎকার ভাবে সাজিয়েছেন। যারা এই ঘটনাটা জানেন অবশ্যই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু পরামর্শ দিব, অনুরোধ করব, এই ঘটনাটা চমৎকার ভাবে ঘটনাটা জানার জন্য সূরা ইউসুফটা পড়বেন তাফসীরে পড়বেন, সে সাথে কাসাসুন নবীন লিল আতফাল এই বইটাও একটু পড়বেন।
তখন তারা ভাইরা বলল, ফাখুজ আহাদানা মাকানাহু, যে আপনি যে বিনিয়ামিনকে রেখে দিলেন তার জায়গায় আপনি আমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে রেখে দিন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে যে সৎকর্মশীল নেককার বান্দাদের মনে করি। আপনি আমাদের প্রতি আহসান করুন। আপনি যে বিনিয়ামিনকে রাখলেন সেই বিনিয়ামিনের পরিবর্তে আমাদেরকে রেখে দিন। দেখেন, ইহসানের কথা এসেছেন বেশিরভাগ। দেখেন, কারাগারও ইহসান হিসেবে তিনি স্বীকৃতি, এরপর এসেও তিনি ইহসান হিসেবে স্বীকৃতি, সবসময় ইহসান হিসেবে স্বীকৃতি পাবেন। অন্য আয়াতে আছে, قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। قالوا، তারা বলল, কারা? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, আইন্নাকা লাআনতা ইউসুফ, আপনি কি ইউসুফ? তবে কি আপনি ইউসুফ? যখন ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসলেন তখন ভাইরা আশ্চর্য হয়ে গেছিল। আশ্চর্য হয়ে বলতেছেন যে আপনি ইউসুফ। ক্বালা, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আনা ইউসুফ, হ্যাঁ আমি ইউসুফ। ওয়া হাযা আখি, এবং বিনিয়ামিনের কে লক্ষ্য রেখে বিনিয়ামিনের দিকে লক্ষ্য রেখে বলতেছিল তার ভাইকে, খাজা আখি, এই হলো আমার ভাই বিনিয়ামিন। কদ মান্নাল্লাহু আলাইনা, আর আল্লাহ তাআলা, মান্না, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, নিশ্চয় যে ব্যক্তি মুত্তাকি, ওয়াসবির, যে ব্যক্তি ধৈর্যশীল, আল্লাহ তাআলা, ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আর আল্লাহ তাআলা এই সৎকর্মশীল বান্দাদের কর্মফল কখনো বরবাদ করেন না, নষ্ট করেন না। সুবহানাল্লাহ। এরপর এভাবে তো ইহসান শব্দের উল্লেখের কথা বলা হয় কিনা কিনা সবকিছু ইহসানের কথা আমরা এসেছি, পড়েছি। হ্যাঁ, এবার আসি ইউসুফ আলাইহিস ইসলামের আমল হিসেবে ইহসান তথা নেক কাজের কথাটা এই সূরার মধ্যে বারবার পুনরাবৃত্ত হয়েছে। অর্থাৎ এই সূরায় ইসা আলাইহিস ইসলামের অনেক নেক কাজের কথা বর্ণনা করা হয়েছে। যেমন আসি, কি কি নেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, সেটাই আসি। যে কারা জীবনের যে দুইজন সহচর ব্যক্তি ছিল, সেই দুইজন ব্যক্তি শুধুমাত্র স্বপ্ন দেখেছেন, সে স্বপ্ন ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে তিনি ক্ষান্ত হন নাই, বরং যখন ওই দুজন ব্যক্তি স্বপ্ন ব্যাখ্যা করে দিয়ে গেছেন এবং ওই দুজন ব্যক্তিকে যখন বাদশা নিয়ে গেল, বাদশার কাছে যখন নিয়ে গেল, তখন যাওয়ার আগে কিন্তু তাদের দুইজনকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন। এটাই ঈসা আলাইহিস সালামের অন্যতম ভালো কাজ। এরপর হচ্ছে, আজই যে মিসরের স্বপ্ন ব্যাখ্যা দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, বরং তিনি যে মিশরে যে দুর্ভিক্ষ হবে, সেই দুর্ভিক্ষটা কিভাবে মোকাবেলা করতে হবে, মোকাবেলা করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, সেটাও তিনি আজই যে মিশরের সপ্তাহের মধ্যে সেটা কি করেছেন, ব্যাখ্যা করে দিয়েছেন এবং রূপান্তরিত করেছেন। এরপর হচ্ছে, তিনি আপন ভাইদেরকে তিনি কি করেননি, তিরস্কার করেননি এবং তাদের বিচারও করেননি, বরং তিনি তাদেরকে নিঃশর্তে কি করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন এবং জোলাকিকেও ক্ষমা করে দিয়েছেন। এতে বোঝা যায় যে ক্ষমা করে দেওয়া ভালো মানুষদের, সচ্চরিত্রবান মানুষদের আহ, অন্যতম শ্রেষ্ঠ একটা গুণ। এই গুণ যার মাঝে থাকবে, সেই মানুষকে, সেই মানুষের ঈমান অনেক উঁচুতে স্থান করে নিয়ে থাকে, অনেক উঁচু স্তরে নিয়ে যায়। ক্ষমার গুণ যার কাছে আছে, তার রূহ, তার কল্ব পরিশুদ্ধ থাকে। ক্ষমা ব্যতীত কখনো কল্যাণ লাভ করা সম্ভব নয়। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটাও দেখি। নবী করিম সাল্লামকে এত অত্যাচার, এত নিপীড়ন, এত নির্যাতন করার পরেও কিন্তু তিনি কখনো কি করেন নাই, বাধ্য হলেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাইফের ময়দানে মেরে রক্তাক্ত করে দিয়েছিল, মেরে রক্তাক্ত করে দিয়েছিল, তখন তখন আসমান থেকে ফেরেশতা আসলো। ফেরেশতারা আসে বলতে, হে আল্লাহ রসুল, আপনি আমাকে অর্ডার দেন, আমি এই জাতিকে একদম ধূলিসাৎ করে দেবো, উল্টাই ফেলবো এই জাতিকে, এখনই ধ্বংস করে দেবো। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন, না, এরা অবুঝ, এরা আমাকে চিনেনি, আমাকে বুঝেনি।
রাবুস। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ নবীজিরা, আপনি যদি বলেন আমি এখানে তাদেরকে ধ্বংস করে দেব, আর সহ্য হচ্ছে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আল্লাহ, আপনি তো গফুরুর রাহিম, আর আমি তো আপনার সৃষ্টি, আপনি তো আমাকে নবী করে পাঠিয়েছেন। এরা তো অবুঝ, এরা তো জানে না, এরা তো বুঝে না। এরা যদি আজকে যদি আমাকে বুঝতো, জানতো, তাহলে কখনো আমার সাথে এরকম খারাপ আচরণ করতো না। সুতরাং ক্ষমা করে দেন। এবং তাদের হেদায়েতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? দোয়া করেছেন। তো ইসলাম কিন্তু এমনিতে এমনিতে আসে নাই, অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগের মাধ্যমে কিন্তু ইসলাম আমরা পেয়েছি। এরপর আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিশু বয়স, একদম শিশু বয়সে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের জমিনে কি করেছেন? প্রতিষ্ঠিত করেছেন। জান, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون وقال الذين وقال الذي اشتراه من مصر لامرأته। আর মিশরের যে ব্যক্তি তাকে কি করেছিল? ক্রয় করেছিল। তো তার স্ত্রীকে সে বলল, আকরিমি মাসওয়াহু, তাকে তুমি সম্মানের সাথে রাখো, যত্ন করে রাখো। আশা আইয়াম ফানা, আশা করছি সে আমাদের উপকার আসবে। আও নাত্তাখিদাহু, আর অথবা আমরা তাকে, নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। মিশর যে বাদশা তাকে ক্রয় করে নিয়েছিল, হ্যাঁ, তার কিন্তু কোনো সন্তান ছিল না, সন্তান হয় নাই। তখন যে যিনি ক্রয় করে নিয়েছিলেন তিনি তার স্ত্রীকে বলতেছেন, জোলাইখাকে বলতেছিল আর কি, জোলাইখার স্বামী জোলাইখা বলতেছিল আমরা চাইলে তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। ইসুল ইসলাম অনেক অনেক সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন যে মিশরের যে বড় বড় সুন্দরী নারীরা এসে একটা আপেল ঘটনা, একটা ওই কমলা কাটার ঘটনা ঘটেছিল। ঈসা ইসলামের সৌন্দর্য দেখে তারা নিজেদের হাত যে কখন কেটে ফেলছে সেটাও কিন্তু তারা টের পায় নাই, এমন সুন্দর ছিলেন। ঈসা ইসলামকে যারা দেখেছেন তারা সবাই বিমোহিত হয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের নবীও তো আরো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এরপর আসি, وكذلك مكنا ليوسف في الأرض। আর এভাবে আমি ইউসুফকে, আল্লাহ তাআলা বলছে, আর এভাবে আমি ইউসুফকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলাম। ওয়ালিনুআল্লিমাহু মিন তাবিলিল আহাদিস। আর আমি তাকে কথাসমূহের মধ্যে সঠিক মর্ম শিক্ষা দেওয়ার জন্য তাকে পৃথিবীতে কি করেছি? প্রতিষ্ঠিত করলাম। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি। আর আল্লাহ তাআলা তার কাজে প্রতিহত অর্থাৎ বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না, বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি কি চাই, আমার এমন কোনো কাজ নাই যে কাজে আমি বিজয় দান করিনি, বরং আমার প্রতিটা কাজে আমি বিজয় লাভ করেছি। কিন্তু সেটা অধিকাংশ মানুষ সেটা বোঝে না, ও সেটা জানেও না, জানলেও মানেও নাই, মানলেও বিশ্বাস করে নাই, এরকম অবস্থা। হুম। এরপর আসি, এই আয়াত থেকে যেটা বোঝা যায়, পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে চাইলে প্রথমে মানুষের হৃদয়কে প্রতিষ্ঠিত হতে হবে। ইসলাম আজিজে মিশরের প্রাসাদে আসার সঙ্গে সঙ্গে তিনি সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। তারপর দেখেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামও কিন্তু, দেখেন, এটা আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যদি কি কথা চাই জীবনটা পড়ি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে তখনই সংঘাত সংগঠিত হয়েছিল যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করলেন, আপনার দিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই তার বিরুদ্ধে কি হয়েছিল?
ষড়যন্ত্র, তাকে যা কিছু হয়েছিল, কিন্তু এর আগে থেকে সবাই তাকে বিশ্বাস করেছেন, তাকে মানতেন, সবার হৃদয় স্থান করে নিয়েছেন কে? আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কাফেররা তাকে আলামিন বলতো, সিদ্দিক বলতো, বিশ্বস্ত করতো। এমনকি কাফেররা, মক্কার কাফেররা তাদের নিজেদের জান মালের হেফাজত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছিল। তাদের নিজেদের আপনজনের চেয়েও মহানবী সাল্লামকে বেশি বিশ্বস্ত করতেন। যে কোনো বিচার ফায়সালার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন। যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন সত্যতে পরিণত হলো। তো এই জন্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার আগে মানুষের হৃদয়ে জয় করতে হবে। এটাও আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও শিক্ষা নিতে পারি, ঈসা আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন ব্যাখ্যা করার এলাম দান করেছিলেন। আর তিনি সেই এলামকে দুনিয়াবি স্বার্থ ব্যবহার না করে দাওয়ার কাজে ব্যবহার করেছিলেন। এরপর ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ তাওয়াক্কুল ছিল। তবু তিনি আহ, তবু যখন তিনি তার আপন সন্তানদের ব্যাপারে মানুষের হিংসার আশঙ্কা করলেন, তখন আসবাব এবং উপায় উপকরণ ব্যবহার শিখতে তিনি কি করেন? ব্যবহার করতে পিছপা হননি। অর্থাৎ আসবাব, যে এগুলো হচ্ছে কখনো কি নয়, তাওয়াক্কুলের পরিপন্থী নয়। মিশরে রওয়ানার হওয়ার পথে তিনি সন্তানদেরকে উদ্দেশ্য বলেন, কে? ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة। ইয়া বানি, হে আমার সন্তানরা, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, তোমরা যখন মিশরে যাচ্ছ, তোমরা কি একই দরজা দিয়ে প্রবেশ করিও না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বরং তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, একই দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে না। এটার একটা অবশ্যই হিকমত আছে। এরপর আছে ইয়াকুব আলাইহিস ইসলামের উপর মুসিবত যত কঠিন দীর্ঘ হচ্ছিল, যখন মিশর থেকে ছেলেরা যখন ফিরে আসলো, তখন বিনিয়ামিনের, অর্থাৎ ইউসুফের ভাই আরেকজন ছিল, এই বিনিয়ামিনের বন্দিত্বের খবর জানানো আল্লাহর প্রতি তার যে সুধারণা আরো বেড়ে গেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম মনে করতেছেন যে তার যে একটা বিপদ ছিল, ইউসুফ আলাইহিস সালাম ফুত ছেলেকে হারালো, আবার বিনিয়ামিনকে হারালো। তখন ইয়াকুব আলাইহিস সালামের অন্তর আরো বেশি ধারণা হয়ে গেল আল্লাহর প্রতি, নিশ্চয় যে এখানে বিপদটা দ্রুত কেটে যাবে, এমনটা তিনি কি করলেন? আশা করলেন। যেমন আবার এই আপনার হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, আশা করা আশা করি, ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আল্লাহ তাআলা আন ইয়াতিয়ানি বিহিম জামিআ, তাদেরকে একসঙ্গে আমার কাছে এনে দিবেন বিনিয়ামিনের খবর পাওয়ার পরও। ঠিক আছে। এখন যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে একই দরজা দিয়ে প্রবেশ না করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার কথা কেন বলেছেন? কারণটা হচ্ছে হিংসুক এবং চুগলখুরি যারা আছে, তাদের থেকে যেন কি বাঁচায়, তাদের থেকে যেন নিজেদেরকে হিফাজত করতে পারে, রক্ষা করতে পারে, সেজন্য তিনি কি করেছেন? এই তার সন্তানদেরকে এই ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে বলেছেন। আর পাশে আল্লাহ তাআলা আরো বলেন, وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। وقال نسوة في المدينة، আর শহরের বেশ কিছু নারী, কতিপয় নারী বলল, ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, তোরা আবিদ ফাতাহা আন নাফসিহি, তার কৃত গোলাম, তার যুবক দাসকে কুকর্মে কি করেছিল? প্ররোচিত করেছিল। ওই যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ব্যবহার করতে চাইছিল, এটা সবার কাছে ছড়িয়ে পড়ছিল, মিশরের সব জায়গায় ছড়িয়ে পড়ছিল। তখন নারীরা ই- জুলাইখাকে কি করতেছিল? তিরস্কার করতেছিল, বলা বলে শুরু হয়েছে, কদ শাগাফাহা হুব্বা। তো এই যে এই আজিজের স্ত্রী
যুবকটির প্রেমে উন্মত্ত হয়ে গেছে, উন্মুক্ত করে তুলেছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। আর আমরা তো মনে করি, আমরা তো দেখতে পাচ্ছি যে জুলাইখা অর্থাৎ এই আজিজের স্ত্রী, মিশর আজিজের স্ত্রী স্পষ্ট ভ্রান্তিতে নিপতিত ছিল। চিন্তা করে দেখেন তো, শহরে নারীরা কিন্তু একথা বলেনি যে জুলাইখা প্ররোচিত করেছে, বরং নারীরা বলেছে জোলা কি করেছেন, আজিজের স্ত্রী প্ররোচিত করেছে। কারণ তারা যে খবরটিকে চারদিক দিয়ে ছড়িয়ে দিতে চাইছিল। এবং মানুষ মর্যাদাবান, যেহেতু মর্যাদা মানুষের দোষের খবর শুনতে বেশি কি করে পছন্দ। আমরা জানি না যে, যেমন দেখেন আহ, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের যে দোষের কথা কিন্তু আমরা সবাই বলা বলি শুরু করি, এবং সবার একটা অ্যাট্রাকশন থাকে, তাই না? এরকম একটা আর কি। আজিজের স্ত্রী বলেছে জোলাইখা, জোলাইখা বললে তো অনেকে চিনতে পারে আবার না চিনতে পারে, কিন্তু আজিজের স্ত্রী বলাতে সবাই অ্যাট্রাকশন হবে, এই জন্য সবার কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে। তারপর আছে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফকে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, লা লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না। ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কৌশল অবলম্বন করবে, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, ষড়যন্ত্র করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের জন্য স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। সুতরাং তুমি সাবধানে থেকো। সুবহানাল্লাহ। বাবা চাই তার সন্তান তার চেয়ে বড় কেউ হোক, কিন্তু ভাইরা কিন্তু সেটা কখনো মেনে নিতে পারেনি। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ঠিকই বুঝতে পেরেছে স্বপ্নের কথা বলার পর পরে যে ইয়াকুব আলাইহিস সালামের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে তার ছেলে, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু ভাইয়েরা কিন্তু সেটা মানতে পারেনি। যে যে নিজ জন্মদাতা পিতা হয়ে এটা মেনে নিয়েছেন, কিন্তু ভাই হয়েও কিন্তু মেনে নিতে পারেনি। হ্যাঁ। তারপর আছেন আল্লাহ তাআলা বলেন, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। واستبق الباب، আর তারা উভয়ে দরজার দিকে দৌড়ে গেল, দরজার দিকে গেল। তারা মানে কে কে? ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা, তারা দুইজনে দরজার দিকে দৌড়ে গেল। ওয়াকদ্দাত কমিসাহু, আর ওয়াকদ্দাত এটা হলো ফেমিনিন, কদ্দাত মানে যে লাম্বাটা, যেটা আছে লাম্বাটা, এটা আছে ফেমিনিন জেন্ডার, ফিমেলকে বোঝানোর জন্য কদ্দাত এসেছে। আর নারীটি কমিসাহু, ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিঁড়ে ফেলল, মিন দুবুরিন, হ্যাঁ, কিসের পিছনে, মিন দুবুরিন পিছনে, আর পিছন দিক থেকে, জামার পিছন দিক থেকে নারীটি কি করলো, জামাটা ছিঁড়ে ফেললো। ও আলফায়া সৈয়দাহা লাদাল বাব, আর দরজার কাছে যখন গেল তখন তারা কি করলেন, এই নারীর সর্দারকে অর্থাৎ স্বামীকে দেখতে পেয়েছে, আজিজে মিশরকে দেখতে পেল। কালাত, তখন আজিজে মিশরের স্ত্রী অর্থাৎ জুলাইখা বলল, মা জাযাউ মান আরাদা বিহালিকা সুআ, তোমার স্ত্রীর সঙ্গে, তোমার ওয়াইফের সঙ্গে সে যে কুকর্ম করতে চাইছিল, যে খারাপ কাজ করতে চাইছিল, তাকে যে তো সুআ ইল্লা ইউসজানা আও আযাবুন আলিম, তাকে কারাগারে নিক্ষেপ করা অথবা তাকে কঠিন শাস্তি দেওয়া ছাড়া আর কি প্রতিদান হতে পারে, কি দণ্ড হতে পারে? দেখেন সেখানেও কিন্তু নারীরা, সেখানে কিন্তু জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ব্ল্যাকমেল করেছিল। এই জন্য হাদিসের মধ্যে এটাও একটা এসেছে, আন নিসা ও হাবাইলে শয়তান, মহিলারা হচ্ছে শয়তানের রশি।
না, একজন নারী চাইলে একটা সমাজকে, একটা পরিবারকে প্রতিষ্ঠিত করতে পারে। আবার একজন নারী চাইলে সেটাকে, সেই পরিবারকে ধ্বংস করতে 1 মিনিটও লাগবে না। নারীদেরকে এই আল্লাহ তাআলা, ইসলাম নারীদেরকে যেমন মর্যাদা দিয়েছেন, আবার সেই মর্যাদা যারা রক্ষা করেছে তারা কি হয়েছেন, আপনার সফল কাম হয়েছেন। যেমন দেখেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নারী ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী ছিলেন। ইসলামের পথে, দ্বীনে দাওয়াতের পথে কাজ করেছেন। এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন, স্বামী ছিলেন কাফের আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুসলিম। তাহলে দেখেন যে আপনার নারীরা চাইলে অনেক কিছু করতে পারে। এই যে তো এখানে ঈসা আলাইহিস সালামকে ব্ল্যাকমেল করেছিল কে? জুলাইখা। যে এটা ব্ল্যাকমেল করেছিল যে তার প্রবৃত্তি, তার কুপ্রবৃত্তি, তার খারাপ কাজের যে সামিল করতে গিয়ে, নিজের দোষটাকে ডাকতে গিয়ে অপরের উপর চাপিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তো উত্তম কৌশল অবলম্বন করেন। আল্লাহ তাআলা সবকিছু স্পষ্ট করে দিয়েছেন। এখানে বলা হয়েছে ও আলফায়া সৈয়দাহা, তারা নারী সর্দারকে দেখতে পেল। এখানে বলা হয়নি তারা উভয়ের সর্দারকে দেখতে পেল, এমনটা বলা হয়নি। এখন তো সর্দার ছিল কার? জোলাইখার স্বামী ছিল, আজিজে মিশর ছিল। ইউসুফ আলাইহিস সালামের তো কেউ নাই। কারণ ইউসুফ আলাইহিস সালামকে তো তার ভাইয়েরা তো তাকে কুফে ফেলে দিয়ে, ইউসুফ আলাইহিস সালামের বাসস্থান ছিল কেনানে। আর ইউসুফ আলাইহিস সালাম তো চলে আসলে মিশরে। ইউসুফ আলাইহিস সালামের কেউ ছিল না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ ছিল না। ইউসুফ আলাইহিস সালামের শুধুমাত্র এক আল্লাহ ছিল। আর ওদিকে ওই ঘটনা চলাকালীন নারী তো এই যে জোলাইখার তো সবাই ছিল। তো এখানে বলা হয়েছে আলফায়া সৈয়দাহা, নারীটির সর্দারকে দেখতে পেল, অর্থাৎ নারীর স্বামীকে দেখতে পেল। কারণ ইউসুফ আলাইহিস সালামের কেউ ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মুসলিম, আর আজিজা মিশর ছিল কি? কাফির। আরেকটা বিষয় আছে, কাফির কখনো মুসলিমদের সর্দার হতে পারে না। কাফির কখনো আপনার মুসলিমদের নেতা হতে পারে না। এটাও একটা শিক্ষা। এরপর আসি, যুবকদের কাছ থেকে ক্ষমা চাওয়াটা যতটা সহজ, বুড়োদের কাছ থেকে ততটা কিন্তু সহজ নাই। আমরা যদি একটু খেয়াল করে দেখি, সেটা ওরা বাইরা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। لا تثريبا, কোনো অভিযোগ নাই, আলাইকুম, তোমাদের উপর, আলিয়ম, আজ, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। ওয়াহু আরহামুর রাহিমিন, আর তিনি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম দয়াকারী। তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপর অন্যত্র দেখেন, যখন ইয়াক যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তার বৃদ্ধ বাবার কাছে ক্ষমা চাইল, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সৌফা আস্তাগফিরু লাকুম, শীঘ্রই, শীঘ্রই, সৌফা মানে শীঘ্রই, আস্তাগফির লাকুম, আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, রব্বি, আমার রবের নিকট, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, পরম দয়ালু। দেখেন, ইসুফ আলাইহিস সালাম তার ভাইকে কিন্তু সরাসরি বলেন, যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। একথা কিন্তু বলেনি, একথা বলেনি। বলেন তিনি বলতেছেন, আমি তোমাদের উপর কোনো অভিযোগ নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। আর ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদেরকে বলে নাই, যাও তোমরা যে ভুল কাজ করেছো তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, এটা বলে নাই। বরং ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এরপর আসি, আল্লাহ তাআলা বলেন, وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي ওয়াকাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজনি, আর আল্লাহ তাআলা আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন। ওয়াজাআ বিকুম মিনাল বাদই মিন বাদি আন নাযাগা শাইতান, আর শয়তান আমার এবং আমার ভাইদের মাঝে বৈরিতা সৃষ্টি করার পরও
আমাদেরকে আর আপনাদেরকে তোমাদেরকে কি করেছেন যে এ, হচ্ছে মরু অঞ্চল থেকে এখানে নিয়ে এসে কি করেছেন আহসানা, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন আমার প্রতি অনুগ্রহ করেছেন। এরপর চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা যে তাকে কুফ থেকে উদ্ধার করেছেন সেই কথাটি কিন্তু এখানে উল্লেখ করেননি, বরং যে কারণটি তিনি উল্লেখ করেছেন যে উল্লেখ করলে কিন্তু বাইরে কিন্তু তিরস্কার হবে। এখানে বলেননি যে আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করেছেন, মরু অঞ্চলের কথা উল্লেখ করেছেন, কিন্তু কুফের কথা উল্লেখ করা নেই। কুফটা মূলত তাকে মরু অঞ্চলে একটা কুফের মধ্যে ফেলে দিয়েছিল। কারণ এখানে কুফের কথা বললে বাইরে একটা তিরস্কার হবেন। হ্যাঁ, আর তিনি কুফের সঙ্গে এ, এ, কুফের প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বরং তিনি কারাগারের কথাও বললেন। এটা ছিল ঈসা আলাইহিস সালামের চরিত্রের মধ্যে শ্রেষ্ঠ একটি চরিত্র। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো থেকে আমাদের আসলে শিক্ষা দরকার। বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই যে সুন্দর সুন্দর ঘটনাবলীগুলো উল্লেখ করেছেন, কাসাস কাসাসুল কোরআন, কোরআনের বর্ণিত ঘটনাবলীগুলো, এগুলো আমাদেরকে বেশি বেশি করে জানা দরকার, বোঝা দরকার, চিন্তা গবেষণা করা দরকার। এখান থেকেও আমাদের শিক্ষা রয়েছে। এরপর আসি সর্বশেষ, আজকের এই সূরাটা শেষ করে তারপর ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। সূরাতুর রাদ, এটা একটি মাদানী সূরা, আয়াত সংখ্যা হচ্ছে মাত্র 43। আর রাদু, এটা হলো বজ্র, রাদ শব্দ অর্থ হলো বজ্র। তো এটা রাদ কেন বলা হয় থেকে, এই সূরায় বজ্রপাতের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বজ্রের মধ্যে দুটি বিপরীতমুখী বিষয়কে একত্রিত করেছেন। বজ্রের মধ্যে কি করেছেন, দুটি বিপরীতমুখী বিষয়কে তিনি কি করেছেন, একত্রিত করেছেন। বজ্র বজ্রপাত একদিকে যেমন মানুষের মনে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে, আবার সেই বজ্র অপরদিকে মানুষের জন্য বৃষ্টি, মানুষের জন্য কল্যাণ নিয়ে আসে। বজ্রপাতের বাহ্যিক অবস্থা বেশ ভয়ভীতি সম্পন্ন হলো, কিন্তু অভ্যন্তরীণ অংশ আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে থাকেন। আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে থাকেন। সূরার শুরুতে শেষের সঙ্গে মিল। সূরাটি শুরু হয়েছে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে না এমন একটি বিবৃতির কথার মাধ্যমে সূরাটা শুরু হয়েছে। ألف لام را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون। تلك آيات الكتاب، এগুলো হচ্ছে কোরআনের আয়াত, কিতাবের আয়াত। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক, আর যা আপনার রবের কাছ থেকে আপনার উপর নাজিল হয়েছে তা হলো আল হাক্কু, সত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ এতে কি আনে না, ঈমান আনে না। আর এই সূরাটা শেষ হয়েছে রাসূলদের উপর মিথ্যা প্রতিপন্নকারী কাফিরদের কথা এখানে আলোচনা হয়েছে, শেষ হয়েছে, আলোচনার মধ্যে সূরাটি শেষ হয়েছে। কি অফুরন্ত মিল! ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب। ويقول الذين كفروا, আর কাফিররা বলতেছে, বলল যে লাস্তা মুরসালা, আর আপনি আল্লাহর প্রেরিত রসূল নন। কুল, আপনি আপনি বলে দেন, কাফা বিল্লাহি শাহিদা, আর বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে এবং তোমাদের মাঝে একমাত্র সাক্ষী হচ্ছেন আল্লাহ তাআলাই যথেষ্ট প্রকৃত সাক্ষী। ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, এবং ওই ব্যক্তি যার কাছ থেকে কিতাবের জ্ঞান আছে তিনি যথেষ্ট। তো এখানে এই বিষয়টা স্পষ্ট করার জন্য কাফিররা যে সত্য ধারক বাহক নয়, এটা একটা কি হয়েছে এখানে স্পষ্ট করা হয়েছে। এবং তারা হকের প্রতি ঈমানও আনেনি, যদিও হকটা সুস্পষ্ট ছিল, হকটা শক্তিশালী ছিল, কিন্তু এরপরও তারা ঈমান আনেনি। এরপর সূরার কেন্দ্রের বিষয় হচ্ছে হক এবং সত্যের শক্তি। হক এবং সত্যের শক্তি। আলোচ্য সূরার মধ্যে সূরার আলোচ্য বিষয় হলো জাগতিক নিদর্শন সমূহ পর্যবেক্ষণ এবং এসব নিয়ে চিন্তা গবেষণা করা, যাতে মানুষ বুঝতে পারে, যাতে মানুষের কাছে এটা যে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত।
ইবাদতের হকদার, এটা যেন মানুষরা বুঝতে পারে, মানুষের কাছে স্পষ্ট স্পষ্ট হয়ে যায়। 2 নম্বর, নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্নকারী পূর্ববর্তী উম্মত সমূহের যে ধ্বংস, যে বরবাদী হয়েছিল, সেই বিষয়ে আলোচনা এসেছে। 3 নম্বর, আকল এবং বুদ্ধিমত্তা ব্যবহারের যে গুরুত্ব, বুদ্ধিমান এবং বিচক্ষণশীল বান্দাদের বৈশিষ্ট্য এবং তাদের পুরস্কার সম্পর্কে আলোচনা এসেছে। এরপর আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও স্ত্রী পুত্র দান করেছেন, যাতে তারা শরীয় প্রদত্ত দায়িত্ব পালনকারী দায়িত্ব পালনের ক্ষেত্রে মানব জাতির আদর্শ মডেল হিসেবে হতে পারেন, এটারও আলোচনা এসেছে। এরপর হকের শক্তিমত্তা এবং বাতিলের দুর্বলতার দৃষ্টান্ত উপস্থাপন এই সূরার মধ্যে এসেছেন। এক কথায় এই আলোচ্য সূরাটিতে, সূরাতুর রাদের মধ্যে আমাদের মাঝে সুস্পষ্ট তুলে ধরেছেন, সেটা হচ্ছে কি, হক অনেক শক্তিশালী, দৃঢ়মূল। যদিও মানুষের চোখে তা না দেখে এবং মানুষ তাদের হৃদয় নিয়ে তা বোধগম্য করতে না পারে, তা ধারণ করতে না পারে, কিন্তু হক এটা অনেক শক্তিশালী, অনেক সুদৃঢ়। অন- পক্ষান্তরে আমরা যদি দেখতে পাই, বাতিল সব সময় আপনার দুর্বল ছিল, ভঙ্গুর ছিল, পরাজিত ছিল। যদিও মানুষের সামনে তা চকচকে দেখায়, হক মানুষের কাছে আপনার তিতা লাগবে, তারপর মিথ্যা মানুষের কাছে সব সময় সুমিষ্ট লাগবে, এটাই হলো নিয়ম। এই কথাটা এখানে এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। তার বাতিল, বাতিল যেটা আছে সেটা সমাজের মধ্যে নানান ভাবে প্রকাশ পায়। যেমন ব্যাপক হারে পাপাচার, ব্যাপক হারে অশ্লীলতা, ব্যাপক হারে বেবিচার, তারপর লোক ঠকানো, ব্যবসা করা, জুলুম, অবিচার ইত্যাদি বাতিল কাজগুলো সমাজে কিন্তু প্রকাশ পায়। এই সূরায় আমাদেরকে বাহ্যিক যে বস্তুর যে বাহ্যিক রূপ দেখে প্রতারিত হওয়ার ব্যাপারেও কিন্তু সতর্ক করে দিয়েছেন, এবং বস্তুর বাহ্যিক রূপটা শুধু দেখলেই হবে না, ভিতরের অবস্থা যাচাই করার জন্য এই সূরার মধ্যে শিক্ষা দিয়ে থাকেন। কারণ হলো, হক সবসময় উজ্জ্বল, প্রদীপ্ত, উদ্ভাসিত হয়ে থাকে, আর বাতিল সবসময় নিষ্প্রভ, ক্ষয়িষ্ণু এবং নির্বাপিত হয়ে থাকে। তো বাইরে দেখলে, বাইরে ছকছক ছকছক করলে শোনা হয় না, যে একটা প্রবাদ আছে না, ঠিক এমনটাই, যে বাতিল যদি ছকছক করলে ছকছক করলে যেমন শোনা হয় না, ঠিক তদ্রূপ বাতিল প্রকাশ্যভাবে দেখলে সেটা কিন্তু হক হয়ে যায় না। হ্যাঁ, এই জন্য হক বাতিল চেনার জন্য বাহ্যিক রূপ যেমন দেখতে হবে, ভিতরের রূপও কিন্তু দেখতে হবে। হ্যাঁ, দুটার ভিতরে যদি মিল পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটা হবে আপনার হক, আর না হয় বাতিল। আনুষঙ্গিক বিষয় হলো, কাফের এবং নাফরমান জাতি ব্যতীত গোটা সৃষ্টি জগৎ মহান রব্বুল আলমিনের কাছে কি হয়েছিল, সিজদা অবনত হয়েছিল। এরপর হচ্ছে কি, আল্লাহ তাআলা জিকির সব সময় সব হৃদয়কে, সব মানুষের হৃদয়কে প্রশান্ত করে তোলে, পরিতৃপ্ত করে তোলে। এমনকি কাফিরদের হৃদয়কেও, আজকাল অনেক কাফিরও মানসিক প্রধানটির জন্য কোরআন শুনে। যেমন আজকে আপনি এখন দেখবেন, অনেক কাফের দেখবেন এই রমজান মাসে কিন্তু রোজা রেখেছেন। এমন অনেক কাফিরকে দেখতে পাবেন আপনি, যে মুসলমানদের জন্য ফ্রি ইফতার বিতরণ করতেছেন, এরকম কাফিরও পাবেন। কারণ যে আপনার হচ্ছে তাদের হৃদয়কে প্রশান্ত করে, পরিতৃপ্ত করে তোলে। যেমন আমি গত শুক্রবার এই একটা সিএনজিতে উঠলাম, তো আমার পিছনের সিটে ছিল 3জন হিন্দু ছিল, আর আমরা সামনে 2জন মুসলমান ছিলাম। তো তো পিছনে একজন হিন্দু, সে খুব কাশি পাচ্ছিল, তার পানি খাওয়ার প্রয়োজন হয়েছিল। তখন গাড়ির ড্রাইভারও সম্ভবত মুসলিম কিনা আমি শিওর না, তবে মুসলিম মনে হলো, যেহেতু তাকে তো বোঝা যায়নি আর কি। তো গাড়ির ড্রাইভার বলতেছেন যে আপনি কি পানি খাবেন, পানি খাবেন, অনেকবার বলল। তখন ওই যিনি কাশি হচ্ছিল, তখন তিনি বলতেছিল, দেন পানি দেন। তখন পাশের আর 2জন হিন্দুর মধ্যে একজন হিন্দু বলল, এই সামনে 2জন মুসলমান আছে, তারা তো রোজা রাখছেন, রোজাদারদের সামনে পানি খেতে নাই, তাকে পানি খেতে দেয় নাই। তখন গাড়ির ড্রাইভার বলতেছিল যে, না আসলে আপনারা তো হিন্দু, যে এই জন্য পানি খেতে বলছিলাম, আপনাদের জন্য তো সমস্যা নাই। তখন ওই মেয়েটা বলতেছে, তো হয়তো রোজাদারদের সামনে পানি খেতে নেই, কোনো কিছু খেতে নেই, আমরা হিন্দু হয়েছে কি হয়েছে, যে আপনার যারা রোজাদার আছে তাদের সামনে নাকি পানি খেতে নাই, কোনো কিছু খেতে নাই, তাদের সম্মান আছে, তাদের সামনে রেখে আমরা কিভাবে পানি খাই। ওই প্যাসেঞ্জারটা বলতেছেন, দেখেন তাদের ভিতরে এইসব সম্মান আছে, কিন্তু আজকাল আমরা মুসলমানদের মধ্যে এই বিষয়টা নাই। দেখেন না রাস্তাঘাটে আশেপাশে যে ঠং ঠঙের যে দোকান, হোটেল দেখবেন,
ওখানে মুসলমানরা মুক্তভাবে রোজা না রেখে খাওয়া দাওয়া করতেছে, সিগারেট টানতেছে ওপেনলি। আমরা কোন জগতে বসে আছি? এই যে যারা তাদের অন্তর আল্লাহর জিকির নেই, এই জন্য তাদের অন্তরটা প্রশান্ত হয় নাই। এটা আর কি। আর বাসি 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যে চিরন্তন সুন্নাহ এবং সিরাতে যে নিয়ম হলো, গুনাহ নিয়ামত কেড়ে নিয়ে থাকে। গুনাহ করলে আল্লাহ নিয়ামত কেড়ে নিয়ে থাকে। যদি তাই কেউ যদি চায় তার নিয়ামত অটুট থাকুক, আল্লাহর প্রদত্ত নিয়ামত অটল থাকুক, অটুট থাকুক, সে যেন তার নিয়ামতগুলো ব্যবহার করে আল্লাহর নাফরমানি না করে এবং পাপাচারে লিপ্ত হয়ে আল্লাহর ক্রোধ এবং আল্লাহর অসন্তুষ্টি ডেকে না আনা। এই সূরার মধ্যে এটাও আলোচনা হয়েছে। তারপর আরবি ভাষা শেখার জন্য আপনার এই জোরদার মেহনত করা চাই, কারণ এটি কোরআনের ভাষা এবং কোরআন বোঝার একটা মূল বুনিয়াদ। এই সূরাতুর রাদের আপনার হচ্ছে 37 নম্বরে আরবি ভাষা শিখার ব্যাপারে কিন্তু জোরদার করেছেন। দেখেন, আল্লাহ তাআলা কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছেন। আরবি ভাষা যদি না জানি কোরআন বুঝবে কিভাবে? আমরা মুসলমান হয়েছি, আমরা ইংলিশ শিখতে পারি, ইংরেজি ভাষা শিখতে পারি। ইংরেজি ভাষা শেখার জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমরা খরচ করতে পারি। কোরআনের ভাষা শেখার জন্য আমরা খরচ করতে পারি না। কোরআন শিখার জন্য আমরা খরচ করতে পারি না। আজকাল সমাজের মধ্যে দেখা যায় যে যে কোরআন শিখার জন্য একজন হুজুর রাখে ১,৫০০ টাকা, ১,০০০ টাকা, ৫০০ টাকা, কিন্তু ইংরেজি শেখার জন্য একজন টিচার রাখে ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা। দাম কি? বলে কি জানেন? হয়তো হুজুর তো কোরআন পড়ায়, এটা তো কিছু না। আর ওই এই জন্য টাকা কম। আর কথা হচ্ছে, যখন আপনার যে ইংরেজি শিখায়, না বুক, এটা তো অনেক বড় একটা দামি সাবজেক্ট, এই জন্য এদেরকে টাকা দিতে হবে। অথচ আল্লাহর কোরআনই বলে কোরআন অনেক দামি। কোরআনকে তো কেনা যায় না কখনোই। এটাকে বেশি 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 সম্মান করা দরকার, যেখানে সেখানে আমরা এগুলো খেতাম। আসলে আমি বলতেছি না যে ইংরেজি শিখবেন না, এমনটা বলতেছি না। এটাও শেখা দরকার দুনিয়াবী শিক্ষার জন্য, কিন্তু আমরা এটাও যেমন শিখবো, আবার কোরআনটাকেও শিখবো, কোরআনের ভাষা আরবিটা শিখবো। এটাকেও আমরা মূল্যায়ন করব। এটাকে বরং ইংরেজি চেয়ে আর বেশি মূল্যায়ন করবো, কারণ আমরা মুসলিম। কোরআন আরবি ভাষা নাজিল হয়েছে। আশা করি আপনারা এখানে যারা আছেন তারা এই কোরআনটাকে একটু বেশি করে মূল্যায়ন করবেন। যাদের বাসায় যে টিচার রাখেন, বিশেষ করে কোরআনের ভাষা শেখার জন্য টিচার রাখেন, তাদেরকে আপনার জেনারেল সাবজেক্টে সে তাদেরকে একটু বেশি মূল্যায়ন করবেন। মূল্যায়নটা করবেন কি জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে করবেন না যে কোরআন শিখাচ্ছেন এটার জন্য টাকা দিচ্ছি, এটা কখনো বলবেন না। এটা বললে আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনি নিয়ত করবেন আল্লাহর কোরআনের ভাষা আরবি, আল্লাহর কোরআনটা অনেক দামি। এই দামি কোরআনটাকে আমি কখনোই কিনতে পারি না, কেনার মতো সামর্থ্য নাই। বরং এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মানুষটাকে হারিয়ে দিব। এভাবে নিয়ত করবেন, তারা আল্লাহ খুশি হবে, যে মানুষটা পড়াবেন সে মানুষটাও খুশি হবে। এবং কোরআনে এভাবেই তো মানুষকে প্রতিদান দেওয়া। কিন্তু এখন দেখা যায় সমাজের মধ্যে 500 টাকা দিয়ে হুজুর রাখে কোরআন শিক্ষার জন্য, আর 5,000 10,000 টাকা দিয়ে জেনারেল সাবজেক্ট পড়ার জন্য। এটা তো ঠিক না, এই আর কি। আবার আমি এমনও দেখেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এমন মানুষ দেখেছি কোরআনের ভাষাকে মূল্যায়ন করে। আমি এখনো বর্তমানে একটা টিউশন করাই। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, যে একটা যে কোরআনের ভাষাকে মূল্যায়ন করে, আলহামদুলিল্লাহ তারা একটা বিগ একটা অ্যামাউন্ট দিয়ে থাকেন, অন্য কিছুর বেলায় দেয় না। জেনারেল সাবজেক্টের টিচারও রেখেছেন, কিন্তু তাদের চেয়ে আমাকে আরো বেশি দেয় আলহামদুলিল্লাহ। মানে জেনারেল টিচারদের যে বেতন তার চেয়ে বেশি দেয় আলহামদুলিল্লাহ। তো এটাই হতে হবে, আমাদের সমাজের মধ্যে এটাই প্রতিষ্ঠিত হবে। এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর কোরআনের ভাষা দামি, অনেক দামি। এবং হাদিসের মধ্যে এসেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় সে হলো সর্বোত্তম ব্যক্তি। সে হলো কি? সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুতরাং এখানে দেখা যায় আসলে ওই এখন প্রশ্ন আছে, কোরআন তো এটা বিনামূল্যে, কোরআনটাকে বিক্রি করতে নিষেধ করেছেন, কোরআনের বিনিময়ে হাদিয়া নেওয়া যায় না। আসলে বিষয়টা দেখেন, যে যে মানুষটা কোরআন পড়াবে তারও একটা তো সংসার আছে, তাকে তো চলতে হবে, তাই না? সে তো যে, যেমন যারা মসজিদে চাকরি করে, এটা বেতন নেওয়া জায়েজ নাই, ঠিক আছে, কিন্তু তার তো সংসার আছে, তার সংসার কিভাবে চলবে? সে যদি সারাদিন যদি মসজিদে গিয়া করে, এজন্য শরীয়তে জায়েজ দিছে যে আপনার তাকে কি করতে হবে, পারিশ্রমিক নিতে হবে তার সংসার চালানোর জন্য, এরকম আর কি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং আমাদেরকে কি করেন যে আমাদের সবাইকে
কোরআনের ভাষা শেখার জন্য তৌফিক দান করুক, এবং কোরআন ভাষা যে খুব দ্রুত আয়ত্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবেন। ইনশাল্লাহ চেষ্টা করবেন তো আপনারা? কোরআনের ভাষা যারা পারেন না তারা শেখার জন্য চেষ্টা করবেন তো? আজ থেকে নিয়ত করে ফেলেন, ইনশাল্লাহ। ওয়াদা করে, ইনশাল্লাহ। আজ থেকে ওয়াদা করে ফেলেন যে আমি যেভাবে হোক আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাব কোরআনের ভাষাটা শিখে যাব। সবাই নিয়ত করে ফেলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লাইসাল ইনশাআল্লাহ। ইনসানু ইল্লা মা সাআ। কোরআনের ভাষা আল্লাহ তাআলা তো কোরআনে বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, আমি কোরআন সহজ করে দিয়েছি লিযিকরি, বোঝার জন্য। আর আল্লাহ তাআলা কোরআনটাকে আপনার আরবি ভাষায় নাজিল করেছেন যাতে মানুষরা বুঝতে পারে। সুতরাং আপনারা চেষ্টা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই সেই চেষ্টার প্রতিফলটা দিয়ে দিবেন। সবর করবেন, ধৈর্যশীল হবেন, আল্লাহ তাআলা অবশ্যই একদিন না একদিন আপনাকে কি দিবেন? প্রতিদান দিবেন ইনশাল্লাহ। যারা জানেন না, আজ থেকে দৃঢ় নিয়ত করে ফেলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন বলবেন যে আমি চেষ্টা করবোই কোরআনের ভাষার পিছনে আমি লেগে থাকবো, শুধু কোরআন ওর ভাষাটা আমি শিখবো। এটা চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। এরপর আসি, আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এরপর হচ্ছে আল্লাহ তাআলার রাফা'আস সামাওয়াত, ঊর্ধ্ব আকাশে যে আসমান সমূহ কি করেছেন? স্থাপন করেছেন। বিগয়রে আমেরিন, খুঁটি ব্যতীত। তারাও না, হ্যাঁ, যা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখেন আসমান, এই আসমানকে আল্লাহ তাআলা স্থাপন করেছেন ঠিকই। কোনো ধরনের খুঁটি আছে? কোনো ধরনের খুঁটি নাই। খুঁটি ছাড়াই, খুঁটিবিহীন আসমানকে তিনি কি করেছেন? আপনার যথাযথ জায়গায় রেখে দিয়েছেন। এরপর আসি, এর ব্যাখ্যায় দুটি মত আছে। প্রথমটি হলো আল্লাহ তাআলা আসমানকে স্তম্ভ সারাই ঊর্ধ্ব দেশে কি করেছেন? স্থাপন করেছেন। দ্বিতীয়টি হলো আল্লাহ তাআলা স্তম্ভ সহযোগী অর্থাৎ ফিলার সহযোগী আসমানকে স্থাপন করেছেন, কিন্তু সেই স্তম্ভগুলো আমরা দেখতে পাই না। তো প্রথম মতটি, যে স্তম্ভ ছাড়াই যে আসমান সৃষ্টি করেছেন, এটাই বিশুদ্ধ মত। কারণ আল্লাহ তাআলা বলেন ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه। আর তিনি আসমানকে স্থির করে রাখেন যাতে তা জমিনের উপর পড়ে না যায়, ইল্লা বিইজনিহি, তার অনুমতি ব্যতীত। তার অনুমতি ব্যতীত যাতে এই আসমান জমিনে যেন পড়ে না যায়, সেজন্য তিনি আসমানকে স্থির করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এই হলো আমাদের আজকের আলোচনা। মহান আল্লাহ তালা আমাদের আজকের আলোচনা থেকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মহান আল্লাহ তালা আমাদের আলোচনাকে কবুল করুক, এবং এখান থেকে এই শিক্ষাটা গ্রহণ করার জন্য তৌফিক দান করুক। এবং যে আমরা যা কিছু শুনলাম, জানলাম, বুঝলাম, সেগুলো জানার, মানার তৌফিক দান করুক। আমরা আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।